সঙ্গীত শোনাবেন আমাদের সকলেরই কাঙ্ক্ষিত সেই গায়ক ভাই মোহাম্মদ ওয়ালিউদ্দিন মানিক। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একেবারে সময় সংক্ষিপ্ত। প্রিয় বন্ধু রফিকুল আফসারি ভাই সৌজন্যে কোনো একটা প্রিয় গান আছে, সে গানটা আপনাদেরকে শোনাবো। আপনাদেরকে নিয়ে আমার প্রিয় ভাই নবনির্বাচিত চেয়ারম্যান মেঘাদুল সৌজন ভাই, ওনার সৌজন্যে আমি গানটা উপহার দিতে চাই। একসাথে আমরা গাইব। মদিনা যেতে চাই, আমরা মদিনায় যেতে চাই। মদিনার গান হবে ইনশাআল্লাহ। হ্যালো হ্যালো ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব কোথায়, যাব কোথায়? দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে, ঠিক না? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ঠিক না? যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। মুহতারাম দোস্ত আহবাব, ভাইয়ের জন্য কি একবারও দোয়া হবে না? আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠের মধ্যে বরকত দান করুক। মুহতারাম দোস্ত আহবাব,
এখনই আমাদের সম্মুখে আখেরি তাকবীর পেশ করবেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন সুমিষ্টিভাষী ওয়াইজ হযরতুল আল্লাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন শাইখুল হাদিস আল্লামা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব দামাত বারাকাতুল আলিয়া হযরতকে সারগর্ব তাকবীর পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال رسول الله صلى الله عليه وسلم رأيت نور ربي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা উত্তর বিশ্বভূত আলিমুল কোরআন নুরানী মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশ্ববিখ্যাত আলোচক বৃন্দ, আরো আমন্ত্রিত অতিথি বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকা করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণি, দোকানের ব্যবসায়ী বৃন্দ, কোরআনে কারিমের প্রসারক, রাত জাগা পাখি, মৌমাছি, আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া আদান করে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় বন্ধুরা, এখন এই রজব মাস চলছে। রজব মাসের আজকে কত? 15 এমন আর কি, 16 হবে, আমি এটাই জানি। তো এই মাসে একটা ইন্টারন্যাশনাল ঘটনা ঘটেছে, জানা আছে কিনা? যে যে কারণে শ্রেষ্ঠ, এটা একটা কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ কল করে নিয়ে গিয়েছেন আরশ আজিমে। এ কারণে আমাদের সম্মান বেশি, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ পয়গম্বর যেতে চেয়েছেন, টিকিট কনফার্ম হয়নি কারোর জন্য। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। তো এই মেয়েরাদের তাৎপর্য, 10টি তাৎপর্য আমি বলবো। আর এর সাথে ক্লোনিং, টেস্টিভ, ট্রান্সজেন্ডারের কি সম্পর্ক, একটু কথা, একটু ধারণা দিয়ে শেষ করবো। আশা করি জীবন চলার কিছু পথ পাথেও আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। সকলে শুনবেন। আল্লাহ আল্লাহ শান সূরাতুল ইসরা প্রথম আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। তিনি সে মহিয়ান গরিয়ান পুত পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করেছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। বারাকনা হাওলাহু, বাইতুল মাকদাসের চতুর্দিক তিনি বরকতান্বিত করে দিয়েছেন। লিনুরিয়াহু, যাতে করে আমি আমার হাবিবে কিবরিয়াকে দেখাতে পারি কুদরতের কলকারখানা, আয়াত নিদর্শন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সেই তিনি সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সূরাতুল ইসরা হাদিস নিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু নূরা রাব্বি, আমি আমার প্রভুর নূর দেখেছি। আল্লাহ দর্শন নিয়ে মেরাজের ইখতিলাফ আছে, সাহাবায়ে কেরাম সহ প্রত্যেকের মাঝে, আমাদের আয়েশা সিদ্দিকা সহ। প্রিয় বন্ধুরা, আমরা ওই দিকে যাব না। আমরা আমাদের যে অংশটা বেশি উপকারী, সমাজে যে প্রবলেমগুলো আছে, আমার সম্মানিত চেয়ারম্যান ভাই যে বলেছেন, মেয়েরাজে কোনো সমস্যা দেখছেন কিনা, সেই এলাকায় আমরা আমাদের সমাজকে অ্যানালাইসিস করবো, ডায়াগনোসিস করবো, আলট্রাসোনোগ্রাফি করবো। এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি প্রেসক্রাইব করেছেন, সেই অনুসারে আমরা ইনশাআল্লাহ ওষুধ সেবন করবো। ঠিক আছে? তো আয়াতটা এখানে ইম্পর্টেন্ট, অনেকগুলো দিক আছে আয়াতটা। 15 পারা, একদম করোনাকালীন মিডিলে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা, তিনি সে মহিয়ান সত্তা। এখানে গায়েবের সিগা, তিনি ভ্রমণ করাইছেন। তিনি কি? আবার আয়াতের মিডিলে বলছেন লিনুরিয়াহু, যাতে করে আমি দেখাইতে পারি। সেই তিনি যিনি, এই আমিও তিনি। এখানে ফার্স্ট পারসন সিগা, ওখানে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। আবার আল্লাহ নিজেকে আড়ালে নিয়ে যাচ্ছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সেই মহান খোদা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। আবার তিনি তাকে থার্ড পারসনে নিয়ে আসছেন। এটাকে বলা হয় বালাগাতের কায়দা ইলতিফাত, শ্রোতার দৃষ্টি আকর্ষণের জন্য ইন্ডিকেট একটু চেঞ্জ করা। নিজে তুই যে বিশ্ববিদ্যালয়ে মারছে যাবেনি দিন বাজার হেতে হেতে নিজে মারি খা, কিন্তু থার্ড পার্সন হিসেবে নিজেকে এ করে। এরপরে মায়ের গতি বাড়ি গেলে তুই মারসের দেয়া যায় তোরা কিটা করি। এবার নিজেকে নিজে শুরু করছে। একটা আয়াতে 3 রকমের প্রণয়ন আল্লাহ ইউজ করছে। কি দারুণ স্টাইল আল্লাহ, সুবহানাল্লাহ। পুরা কোরআনে কারীম বালাগাত, মান্তিক, ফাসাহাতে ভরপুর। কারণ তিনি তো সবচেয়ে বেশি জ্ঞানী, তার মতো এত সুন্দর কথা কে বলতে পারে? তিনি সবকিছুকে ভাষা শিখান, তাহলে তার কথা একটু বেশি স্মার্ট হবে, ঠিক কিনা? আল্লামাহুল বায়ান, এই কথাটা এখানে বাড়তি হয়ে গেলে ফিসের মজার কথাটি বলতে পারি না। প্রতিদিন একই ঘটনা ঘটে, চেষ্টা করি দ্রুত বেরিয়ে আসা, পারি না। আল্লাহ শানুর হাজার হাজার সিফাতি নাম আছে, জব্বর, কাহ্হার, কুদ্দুস, রহমান, রহিম। এখানে আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন ইন্নাহু হুয়া রহমানুর রহিম,
ইন্নাহু হুয়াল রহমানুর রহিম, তারপরে ইন্নাহু হুয়াল কাহারুল জব্বার আলিম, তারপরে সাত্তারুল গফফার। বলতে পারতেন কিনা? এখানে তিনি স্বামী আর বাসির কেন বললেন? স্বামী অর্থ জিনিস আর কিছু শোনেন, আর বাসির অর্থ জিনিস আর কিছু দেখেন। এখানে এই কথাটা বলার টার্গেট হলো আল্লাহ। বলো তোমরা কারা কারা আমার নবীর মেরাজের সমালোচনা করো, নবীর বিরুদ্ধে কারা কারা কথা কও, কি কও সব আমি শুনিয়ে, আর কারা কারা করতে আছো সব দিন আমি রাডার দিয়ে দেখতে আছি। সময় মতো জায়গা মতো শরৎ ধরিয়ে লেই ইতি আল্লাহ, ইতি আল্লাহ শরৎ করতে হবে। আর আচ্ছা একটু খোলাসা করে বলি, আর মাইকের মুখ কেন যাইতো না করতে করতে আমি বড় হয়ে গেছি। এখন এতগুলো টেলিভিশনের সামনে 1 সেকেন্ড কথা বললে এই আপনার যে কথাটার দরকার নেই, আমাদের 810 কোটি মানুষের হায়াতটা নষ্ট হবে। মানুষের কথা বলছে যা তো টপিক আছে এটা না করে দিন আমাদের লোকে দিও না, তোর লোকে কি করতো শান্তি হিরে ওখানে হয়ে গেছে। মনে করছো কতগুলো টাকা দিচ্ছে আমার নিজের দেশের মানুষ, কি পুরো মাইক নাই, ওই 7 বছর মাইক মিলে এটি মাইগুলো যে সেরকম বালা জিনিসকে নিয়ে লেগে আল্লাহর জন্য পঞ্জিকা দাবি পুরা লেগে আল্লাহ ব্যবসা দিবে। তুই লাইটম্যান লাগে তোর বিবেকে করতে মুচ্ছি মাথার উপর সব হাসতে যে এগুলো তো তোরা করস। প্রত্যেকটি আসে তার শুভেচ্ছা স্বাগতম বাচ্চাদের আমাদের, তারা লাইটের উল্টা দেখতে পাচ্ছে, অন্ধকার আসতেছে টেলিভিশনে, আরো 3টা ফুট আগে দিতে হবে। চিন্তা করছেন প্রত্যেক দিন এটি হাজারিগুলো তুলতে এগুলো আমরা ঘন্টা হয়ে গেছে। লাইটের কাজ আর মাইকে একসাথে একজনেও দিছে। হ্যাঁ দেখছেন এরা গালি শুনতে শুনতে আল্লাহদেরকে নষ্ট হয়ে গেছে। 20-50 টাকা দিলে আমি লাগাই গেছি, এখন ক্যামেরার সামনে রিটে করতে তাহলে এখানে যে সরাসরি দিছি এখানে শুধু একটু প্রযুক্তির অভাব, শুধু শুভেচ্ছা স্বাগত আইয়ের আফসারি রহিকে আইয়ের ছবির দিকে সাথে মানুষের মনোকষ্ট লাগে। পুরো প্রোগ্রামটার প্রাণ হচ্ছে মাইক। পুরো প্রোগ্রাম আজকে 1 বছর কষ্ট করছো 30 লাখ টাকা দিয়ে ধ্বংস করছো, যাতে সাইরা না দেয় না হাতের কাছে 3 লাখ গেছো উঠার লাই, এর ফলে হাতে কত বিকৃতি করছে। এই মাইকটা আজকে ফুলফিল মাইকের উপরে ওয়ার্ল্ডটা ডিফেন্স করবে। কত অনুভূতি দিচ্ছে তো লাইট কেটে পুরো মন সন্তকার করে গেছে। দেখেন সেখানে কাজ বোঝা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আল্লাহ শোনার দেখায় দুইটা কথা আল্লাহ বলছে, ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আর একটু মনে করি লাগে তো কইয়া লাগে আলবেদায় আমার নেই একটা রেওয়ায়াত ছিল নবীজি হিজরতের আগে বুঝতে মক্কা শরীফে মায়ের আসতে হতে হবে না, সাহাবী বলে কিছু গাঠি বস্কা বাঁধে হাঁটা দিছে আফ্রিকা আদিসে নিয়ে মানে রে কথা বলছা তো বললো আজকে সিঙ্গেল প্রোগ্রাম দেখছি ওই নিয়ে আমরা কদিন ঠকাইছি দে এক মাইকের বুতে নিয়ে আজকে ফুল ভোল্টেজ আমি ব্যাটারি আজান চুরি উড়ে দিব ইনশাআল্লাহ। সারা রাত শুনতেছে আমার ব্যাটারি চার্জ আছে আজকে ইনশাআল্লাহ। আমি হামসায় উঠে গেছি, আমি অনেক সময় দিতে চাই খালি কাশি ঠিক না হলে তাই কেমনে বেটা দেখা দরকার 100 মাইক দিবি উড়াবান বুঝ চুক্তি তোর মতো ধরবো আর মতেও দেখতে না আলাও দেখতে কথাটা নোট করেন কি কি ভুল হলো এবারে, যাতে সামনের বছর 8ম বার্ষিক না পেলে যাতে এই জিনিসটা ভুল না হয়। আলোচনা ঠিক বলেছে, আরো বলেছি কত দেব তো আলহামদুলিল্লাহ সেদিকে যা হচ্ছে মারি করিস গরিব গুণাগুণ মারি করিয়া কিছু হুজুরের দায়ী হা হা করে সাগরে আরো যাবে কাছিটাতে যে হইব এই আলহামদুলিল্লাহ সেদিকে আমরা আমরিয়ার পড়াইশোর প্রতিনিধি আলহামদুলিল্লাহ পক্ষ থেকে আবিসি নিয়ে পাঠাইছে। আর
আদিও তো ক্ষমতের সামরা হে রাজা সামরা রান্না খাইতে ভালোবাসে। এবার গেছে যাইতো রাজা এই যে আমাদের দেশে লোকগুলো বলেছে এগুলো সন্ত্রাস সাবির ধর্মত্যাগী আনা হাজার হাজার খোদার মদত করি এই সিটিং এর বলে এক খোদা জিজ্ঞামা কিতা কয়ে একজন বলে আল্লাহ একবার বলে সুবহানাল্লাহ কয় না আরে এত খোদারে মদত করি হারিনি এগুলো এক খোদা লই আমাদের দেশে কমা কমি লাগে এসে দেখছি নিয়ম বই নিচে একটা কেরকুম কেরকুম লাগে এগুলো ফেরত দেন। রাজা কন আদাসী কন মাইগুলোর তো বালা দেয়া যায় আর বালানো এগুলোর কারণে দেশ আগুন জলের মশা জমি ওইগুলো কিতা করে কয়েকজন মোহাম্মদ সাল্লামের ভাবি যাবে ভাই আমি তো বালা লোক আয় তাও রাজ্য বলে শুনছি আয় তো রাষ্ট্রপতি সাল্লামের ব্যস্ত আছি নতুবা আমি যাই রাসূল সাল্লামের উকট পেল না আলাই হে আমি তার কদম মোবারক জুতা মোবারক সুমা দিতাম আর তো ব্যস্ত আমি দেখলাম যে কয়েক মাসে এই লোকগুলো এত ভালো চলাফেরা এগুলো বেরোতে দেওয়া যায় না। এবার বিপুল মনোরত হাতিয়া টাতিয়া দি আমুরিয়া ঢাকায় চলে ইয়ে আবিসে নিয়ে তো জাহাজ উঠছে আমুরিয়া বল গেছে কিতা লেগেছে এবার টলার উঠি আমুরিয়া করে আমি ভাবি লোককে শোনা দিই না 14 ফেব্রুয়ারি একটু আইরা নিয়ে দিই না আচ্ছা বহুত দিন বড়িয়ে দেয় না ওইটা কিতার কাছে কাফের হইলো হলামালা হ্যাঁ আর আমি কিন্তু মোহাম্মদের পাসপোর্ট ইউজ করি হাতের বোকারে কত দেয়া গেল একটা আনন্দ নিয়েছে সুন্দর বিয়ে করছে কত রুপিটা নিচে দিল কাজে করে মামলার একটা টাকা এরকম জুমার বর্তমানে আমার মা বিল নাই রে এবার আমরিয়া রাগই আমরিয়ার যে মাইকটা দিছে মারিয়াতের সাগরে আলাই দিছে এতে ভাই বাপদাদা বলে জীবনটা বাঁচাই সাগরের কুলে উড়ি যাই এবার রাজা নাদ্দাসীর কাছে গেছে রাজাও আমরা যখন এই রাষ্ট্রীয় কাজে ঘরের ভিতরে আরেক রমে গেছেন এই নাকে আমরিয়া আমাদের বলে ঘটনা কথা আছে আল্লাহ টার্গেট হলো বাতিলের আরো দিয়ে আশা পাইল সেটা করে লাগাই দিছে এবার তা দাঁড়ান না চাষিও আমার তাতে কোস্ট গার্ডের খবর দিকে এইভাবে ট্রলারে একটা প্যাসেঞ্জার আছে জাহাজে আমরিয়া ধরিয়া আনছে আনে পানা ফাঁকা কাটলে লাইবে সাতওয়ালা মাল অংশে আনে এত আন্ডা বেরিয়ে এলেছে আর তো কসমুখ খারাপ প্রাইভেট ক্যান্সেলেশন কেমনি করতে পানা ফাঁকা কাটলে লাইবে এতে ডানা সরব করিয়ে গেছে ডানা শুষিয়ে গেছে সাতওয়ালা মাল অংশে এতে এবার পাক মারল হাতি ঘোড়ার লগে এই আফ্রিকার জঙ্গল জঙ্গলে না নবী বিরোধিতা করলে ডানা শুষিয়ে দেবে এই সমস্ত লোকের লগে ডুবি করলে ডানা সরব এই জন্য আল্লাহ করতে আছে করো তুমি মোবাইল আবিষ্কার করছো রাডার বানাইছো বিমান বানাও সফটওয়্যার পিঠা কেটে উঠলে স্যাটেলাইট দাও আর নবীর মেহরাজের যদি সমালোচনা করো কিতা কিতা করো সব নিয়ে তোরা পয়সার বই কেনে গেছো সময় মধ্যে কিন্তু আন্দাজে শিয়েলেই এই জন্য হাজার হাজার গুণবাচক নাম থেকে এখানে নাম নেওয়া হয়েছে ইন্নাহু হুয়া সামিউল বসে সুবহানাল্লাহ আয় করবি এই আয় গেছি সুবহানাল্লাহ দেখতে তো হবে তুই কি বেনারতে আগে শিখলাম ঘটনা জানা আইয়ে ঘটেছে তখন বিজ্ঞানী গুলাম এরা কদ্দুর গেছে চাঁদের দেশ পর্যন্ত গেছে এই দূরবীন টুরবিন চিন্তা দিয়ে দিয়ে চাইছে কদ্দুর হনিল ওইটার নেই তারা এই মহাজগতে 0.01% আর 99.99% এই মহাশূন্যের কল্পনা বিজ্ঞানী হিসাবেরা করতে হারে ওয়াজে জিতে দিয়ে মেটিক না জিতে এই বছর দুইটা ঠকাইছি এটার 10 গুণ দিয়ে হচ্ছে আমি তো এই কারণে এদিকে আর দামাতো লইল বেটা ওয়াজ বুঝ দিতে মোবাইল নিজের কাছে তো সরম লাগে ঠিক নেই আর বেলায় থেকে তাজা আছে কোথার গাড়া ওয়াজ চললো ঠিক নেই কিছুতে চললো আর যখন এই বিজ্ঞানীরা যদি হুকুর করে তারা করতে গেছে হ্যাঁ তারাই করতে আছে ঠিক নাই তুই আসো তোর নবীপুর বিশ্ব মানে বাংলাদেশ কোথার কাটা নিয়ে না তোকে বাংলাদেশ কোনে আছে
যে ডিজিটাল এক্সরে লতগুলো মাফি দিই আমিনের খবরতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশ 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে তোদের বাংলাদেশ অবস্থিত। সাথে কোথায় আছে? এশিয়া। এশিয়া সিটি 7926 মাইল ব্যাসের এই পৃথিবীতে আছে। পৃথিবী কোথায় কোথায় আছে? কোথায়? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগতে গ্রহ নক্ষত্র অনেক। তারপরে সৌরজগতে সূর্য সিটিং এর আছে হলো মাইয়া এই ধর 53টা। এদের হলো অজ্ঞাস সূর্য সিটিং এর হলো অজ্ঞাসে আমি সিটি নক্ষত্র। এদের বাহুতন বেশ কয়েক কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতে হেঁটে দেখতে পড়ে যায়। পানিও গুণ যাও ওটা 2 কোটি আপনার গুণ যাও সুবহানাল্লাহ কয় না। আর 4 নম্বর রাষ্ট্র সৌরজগৎ কোথায়? 1000 কোটি সৌরজগৎ নিয়ে এরকম 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 15টা সৈন্য যোগ করলে তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে সৌরজগৎ আছে। তো গ্যালাক্সি কোথায় আছে? এইভাবে 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা সৈন্য যোগ করলে তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার রাষ্ট্রটা কোথায় আছে? এইভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার। সুপার ক্লাস্টার সিটির কোথায় আছে? হাতে আছে। এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার রাষ্ট্রে। সুপার রাষ্ট্র ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টার। তো কদ্দুরের বিজ্ঞানীরা মাত্র 0.01% এখন হোক। এরপরে 99.99% মহাজগৎ আমরা পেতে থাকি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার প্রথম আসমান। এত কিছু থেকে বড় প্রথম আসমান, এর চেয়ে বড় দ্বিতীয় আসমান। এক আসমানে তো আরেক আসমানের দূরত্ব 500 বছরের আখেরাতের রাস্তা, দুনিয়ার রাস্তা না। এইভাবে 7 আসমানে একটা তো আরেক একটা আরো বড় 3500 বছরের রাস্তা। তার চেয়ে বড় এর উপরে সিদরাতুল মুনতাহা, এতে আরো বড়। এর উপরে আছে 70,000 নূরের পর্দার দেশ, এতে আরো বড়। এক রাষ্ট্র এক একটা তো আরো বড়। তার উপরে আছে আরো 5টা রাষ্ট্র। মালায়া আলার 5ম মঞ্জিল, এটি একটা তো একটা আরো বড়, দূরত্ব আরো বেশি। তার চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, সেটা আরো বড়। এর চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমাদের আল্লাহ। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দূর পথ পাড়ি দিল রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব বুঝবে দুনিয়ার মানুষ। হুজুর 1500 বছর আগে কই দেন আগে বিশ্বগুরু কোরআন শরীফ ওয়াইজাল বিহার সুজ্জিরা। আয়াতের স্টাইলকে দেখছেন অর্থ দিয়ে না ফেল মাঝে আছে ওয়াজকুরু ওয়াইজাল বিহার সুজ্জিরা। সাগর যখন ফুটবো, সাগরে যখন আগুন লাগবো গো, আয়াতের স্টাইলকে আল্লাহ গতি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সাগরে যখন আগুন লাগবে, লাগছে না এদিন আগুন প্রশান্ত মহাসাগরে টঙ্গ অংশে আগ্নেয়গিরি এক কোথাকাটা হুসছে 20 মাইল উপরে হানিয়ে লেগেছিল। কল্পনা করছি কিন্তু যে মানে বাম্পার লস। সারা পৃথিবীর সব পাম্প ইঞ্জিন একসাথ করলেও 20 মাইল কেমনে হানি উঠে এরকম সত্যি কি পাম্পিং মেশিনের আছে না? এটা পিক আপ নিচে এতটুকু বর দিব কেমনে? নবী গেছে কথা এটা ক বছর আগে? 1500 বছর আগে। আরো কেন কোরআন শরীফ সূরা তাকবীর। তো হুজুর এটি কেমনে জানে? সাগরে এত কিছু এবং সাগরে আগুন জ্বলবে, আগুনের দিয়ে হানিয়ে নিবে অক্সিজেন। তারপরে পানির বৈজ্ঞানিক সূত্র হলো H2, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে তারপরে হানি বেরো। অক্সিজেনের ধর্ম হলো আগুন জ্বালানো। এই লাইটের ভিতরে এই অক্সিজেন প্রতিটি ঢুকে দিছে, ফিউজ করতে দিছে। ফিউজ এটা অক্সিজেনের সংযোগে আগুন জ্বলে, লাইট জ্বলে। তাইলে পুরা পৃথিবীতে তো আগুন জ্বলতে আছে। শুধু বাতি লাগাই যাচ্ছে কান্ডিম মাই যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছে ওয়াইজাল বিহারু সুজ্জিরা। সাগর যখন আগুন লাগলো, আগুন এবার বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দিয়া দেয়। যাক এর দূরে কিন্তু কইলাম। আর ওখান বলে এমনি আসল জায়গা যাইতে, আসল জায়গা যাইতে যেতে তোরা ওটি যে বিভূত 10টা তথ্য 10টা এর মেয়ারাজ কত তারিখ হয়েছিল? 26 তারিখ দিবে গত
দেশে নাকি চান্দের আলো বেশি না কম? হ্যাঁ, কম আলোতে এরকম ইন্টারন্যাশনাল ঘটনা কা আল্লাহ দেখা দিচ্ছে বিশ্ববাসীর। আমি ইচ্ছে করলে আমাদের জ্ঞানের ঘটনা ঘটাতে 22টা মতভেদ আছে, 22টা তারিখ মেয়েরাজের তারিখে আমি দেখছি মেয়েরাজের বইতে। বাংলাদেশের একমাত্র প্রামাণ্য গ্রন্থ, সর্ববৃহৎ গ্রন্থ নাই, এটাও লাভ নাই, সামনে হয়তো কাটি আছে। 2 নম্বর, মক্কা নগরীর অনুকূলতার দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলছি এখানে গাইরেজি যাবে। তুই এখানে যদি বিমান একটা লইয়া নাস, পুরা নোয়াখালীতে বিমানের ইঞ্জিনিয়ার আছে, এরা উড়বো কেন, রান হয়ে নাই, চলবনি। তো আল্লাহ বলছে যে একটা অনুকূল এলাকা আমি বললাম, এদেরকে আমি কেমনি মেয়েরাজের মতো ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইলাম। আমি আল্লাহ ইচ্ছে করলে এই বোরাকে এখানে ল্যান্ডিং করাইতে পারি, এখান থেকে টাওয়ার মাওয়ার সব ভিডিও অটো সিস্টেম আমি করতে পারি। এই জন্য মক্কা থেকে মেয়েরাজের ঘটনাটা বসে রে সুবহানাল্লাহ। 3 সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে দেখা যায় কতটি আসলে যায় কথা কয়। তো হুজুরের 52 বছরের পেছনে মেয়েরাজে যাইবো কিচ্ছু নেই, শুধু এই সময় ঘরে বাইরে শুধু মাই। হুজুর একদিন 7 বছরের কইও আপনারা তো 10টা বাইক, কত মোড়া মোড়া আর তো আমরা তো মানা করতে আমরা 10 বাইক আমাদের মায়ের রক্ষা করতে পারে না। চলেন যাই সোমনি রেল স্টেশন, সোনাপুর স্টেশন অতীতে আই, তার 5 গোয়া নদীতে আই, জসিমনগর সাহাদোয়া নদীতে, সুরকুল আরব, মাজমাউল আরব, এইভাবে ভাসমান ভাবে রাখতে অতীতে আই ইসলামের কাজ করি। মার মক্কা থাকতে শুধু মারে আরে ব্যাগে ঘুষা মারে বেজ্জিতি করে। এই সব হুজুরের কিচ্ছু নেই। খাদিজাও মারা গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচা আবু তালেবও নাই, এই সময় ভগবান দুটিও নাই, এই যাত্রীর লোকে দুগাটিও নাই। আল্লাহ আল্লাহ শাহানু এই যাত্রীর কোন প্রস্তুতি নাই, এমন অপ্রস্তুত যাত্রী আল্লাহ ইন্টারন্যাশনাল সফর করা দিছে। আল্লাহ দিলে মজা লাগে বুঝি, কারণ এগুলি এলেমের কথা। 5 বিশ্ব এই 4 যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে বিমান উঠলে তো কিছু বুঝন লাগে, জানো লাগে। হুজুরে পড়া করি তো কখনো যাবো, এত কিছু হুজুরে জ্ঞান নেই। আল্লাহ দেখা দিচ্ছে ঘুমায় করে দিতে আগে। 5 বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসী চিন্তা করে যে এরকম জায়গাতে এরকম নবী এটা কেমনে করে, আল্লাহ করে এরকম করে ছাড়ি। 6 মান আমি করি, আমি পড়তে পারি না, যাত্রীর কোনো আলে এ নেই। জিবরিল আমিন হুজুরের ব্যাপারে বদলই হাদিস সহিহ বুখারী, ইকরায়ে মুহাম্মদ মুহাম্মদ আপনি পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমি করি নাই ওনালে আরে নাই কেন তারা হইতো 3বার পর জানারি না। আল্লাহ এটা প্রমাণ দিয়েছে এই বিশ্ব লোক এর নবী বিরিগারা বিশ্ব বিরিগারা রে সাইলা তখন আমি কিচ্ছু আর নয়। হুজুর নিজে কইছে সহিহ বুখারী হাদিসকে নিছে নি। 8টা বাজে ভোট বেলাইতে নির্বাচন আগে প্রেসিডেন্ট প্রিজাইডিং অফিসার দেখাইছে সান সিল আছে নাই। 8টাতে ভোট শুরু, 4টাতে ভোট শেষ, এরপরে বাক্সা হচ্ছে গন্তি আছে, তারপর টিকলাম। মোহাম্মদ সাল্লামের দেখা দিচ্ছে নির্বাচনী বাক্সা গালি, ওনার কিচ্ছু নেই। আল্লাহ আল্লাহ শাহানু মেরাজ রজনীতে ওনার বাড়িতে নিয়া এমন এলেন শিখাইতেছে রে সকল বিজ্ঞানিকদের টিচার হইয়া গেছে, এমন হড়াইতেছে। হুজুরের এই হাদিসগুলো এখন পর্যন্ত হিসাব করলে মনে হয় আজকে কয় হুজুর এই মুহূর্তে আমাদের মাঝে নাজিল হলে কোনো অসুবিধা ছিল না। সকল কথা হুজুর স্যাটেলাইট সিস্টেম বলে গেছে, আমার লগে মিলে যায়। সুবহানাল্লাহ। ওকে আমাদের আগে লাগো আগে আমি যাবো জামাই বউ ব্যবসা করবে একসাথে, ঠিক নেই? তার মানে ইস্তাহিলুনা ভাবনা লারিয়া মরি মরি বিয়ে করিয়ে দেবো, হরি মেলে যাবে, শাসিয়ার মানে যাবে, এভাবে বিয়ে করিয়ে দেবে, এভাবে প্রেসিং জানা আমার বিশ্বাস চলবে। মনে হয় হুজুর এই মুহূর্তে আইলে তো হাতে শিখে করতে চলেননি, চলেনি রে তারা কাফুনাল মসজিদ, তারা মসজিদে কি করতো, কি করবো, তারা আখির জামানাতে খুব সাজগোজ করবে। মুসলিম গার মধ্যে উড়া গার মধ্যে কিলবিল করে বেজ না সুদ ঘুষ আস্তা সিটিগাতে মাইয়া করে কিচ্ছু তো নোলা করে ব্যাগে চেম্বার দলিল করে দিয়ে মাইয়া করলে মিষ্টি আনি দিক জি তোর তো আগে দিছে আল্লাহ আসা। এটা ঢাকায় হাজি সিটিং গুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। নবীজি কয় আখিরি জামানাতে ওয়ারিসের করে কগাইল, তো হুজুর আমার আইলো হাতে সিগারেট করতো, তাইলে এরকম একটা বিজ্ঞানী নবী কেমনে যে আমরা বাগে পাইলাম, আমি অবাক হয়েছে হুজুরের হাদিস গুলো অ্যানালাইসিস করেছি। আল্লাহ ব্যাপার করে। 7 মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা, উন্নত ট্রেনিং। আল্লাহ একটু চাইলে আর কি রংটা
12 বছর নবীর বহুত পাচ্ছ সে আবার আর নবীর গাছ আটতেছে তো আটটা নিয়ে ভাব নবীর এতে কয়েক তো কামকা সাইবে যখন যাবো ওই বাজলোটা ধুবুর এখন বেকরানো সাসা বাবুরি চুলকে এটা চুলটারি দেবে বেরেস্তারা কেনি নিজে চিঠি গেলে কোবাই পল্লা লইলে মাত্র সাহাবি রে এতে কুলাইবে বদরে আয় আল্লাহ খাতাইও সাইও যেমন যেমন ওই বাজলোটা ধুবুর নেসকা বহালা যাইব সূরাতুল কামার লিল্লাহি তাকবীর সান্ত্বনা দিতে চাইয়ে আইজলামি আপনার লোকে বহুত করছে বিশ্বের আর আইজলামি চলবে না রেডি ওনের মোড়া কয় এক কানে আটকাবাজি সুবহানাল্লাহ কয় না প্রাইমারি স্কুলে চাকরি হলে ট্রেনিং আনিবি কবছর 2 বছর তো বহুত মাস করে ট্রেনে গেছ পোলান হিডিয়ে লাগবে না আমি দিন আমি দেখল লাগবে আচ্ছা হলো তুই হলো 2 বছর ট্রেনিং কে কোনো কথা কয় না ঠিক নেই আসুন বাচ্চা করে কত ফিটা দেয় রে বুঝে না খালি রক্ত বাইরে বেড়া নবী ভিসিনিও আনবে সাহাবীরা ভিসিনি তো তুই কত ভিড়ার হাতে সেই চলবে না আপনার ইউনিয়নে আমি দরখাস্ত রাখি যাই আপনার ভাই হিসেবে কোন মাধ্যমে কোন প্রতিষ্ঠানে যাতে সোনামণিদের গায়ে হাত দেওয়া না হয় সোনা বান্ধি তাহলে থানা দিবে এত ইসলামের বন্ধু না দুশ্মন এই ট্রেনিং এর জন্যও জরুরি যাবে পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয় দেয়নি সেনাবাহিনীর ট্রেনিং আছে না প্রধান সেনাপতি বাংলাদেশে ট্রেনিং দিত ট্রেনিং দিব আমেরিকা গেলাম জাপান গেলাম চীন গেলাম অস্ট্রেলিয়া গেলাম দিব উন্নত প্রযুক্তি শিখে ওনার আন্ডারে যে 5 লাখ সৈন্য আছে বাংলাদেশে এবারে ট্রেনিং দিব সব নবী ট্রেনিং দুনিয়াতে তো নবী হলে সাইদুল মুরসালিন ওনার ট্রেনিং দুনিয়াতে দিলে ওষা করে দিবে এত জোরে মানা ওষা করে এই জন্য আল্লাহ নবী আন্নের ট্রেনিং এন হসাইতো না আপনার ট্রেনিং হবে আমার রুমে আমার বাড়িতে আর মহল্লা এই জন্য আল্লাহকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহু আকবার আর সকল সৃষ্টির আশা পূর্ণ আল্লাহ সব কিছু সৃষ্টি করি জনসভা কল করছে করে আসন তুমি ডাক্তার দিন পৃথিবী সূর্য সান টান ভিড়ি আছে বড়ে ও আল্লাহ আসি তোরা আজকে যে যা খাইবি সব দরখাস্ত বন্ধ করি সোনা নাই করি ঠিক আছে না তো ঘুমাইয়ে রাজস্তরে তোদের মাছ দিতেও আপনার সামনে দেশে এমনি সবাই কম আর আমি অস্ত্র শুরু করিল আজ যে 5 বছর দিশুক্তি আজ আমি আচ্ছা তুলবে দিচ্ছে সাইডের জন্য হালকা টাচ করবি শোনা না লবি দিনে বলতে তো পারছা তোমরা এই এনে হিটার লাগবে কে তোমরা জাগাত নয় শোনা করিয়ে দেবে এবার আপনার হইতেছে আইজার নেপে এনে দোনোকার মাটি ইলে কই মাথা সিট দিয়ে দিবি সুবহানাল্লাহ মাথা দিবি তো সাফাসত দোনোকার ওই বুড়ি গেলে তো কেউ ধরতি না কি রে এর শোনা এক ক্লাসমেট অল আর ক্লাসমেট অল আর ওনার ক্লাসে ছোট হলাম বুড়িয়া দাদা এটা তো একটা ক্লাস হয়ে গেছে এটা ক্লাস 7 কি 7 আর আমার ক্লাস 7 এর আর ব্যক্তি এক ক্লাসের ছাত্র ঠিক করে আপনারা ও ভাই জানতে বেশি একটা সুবহানাল্লাহ মারি দিবি এটা উড়ে সত্যি সুবহানাল্লাহ ওই হাতের তিনগের দিলে হাতে লাগবে তার করে দিবে না ওই হিকের লাগে খাতির তো হিকের আলা করে দিবে ঘুম গেছে নি ঘুম হওয়া যায় না এটা লাইন আছে আস্তে আস্তে ঘুম থাকতো না ঘুম সিটিং আরো দেখলে ডরা রেডি সকল সৃষ্টি আশাপূর্ণ তাৎপর্য আল্লাহ পেলে আর সৃষ্টি ছাড়া মোহাম্মদ রে সাল্লাল্লাহু নাই সাল্লাল্লাহু আজকে যে যেটা দরখাস্ত করে রাখবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহুকে যার কাছে দিন হয়তো ধন্য এবার আচ্ছা আল্লাহ আর কাছে মোহাম্মদের দেন দিনে বা আর কাছে দেন পৃথিবী সিদ্দিকে বা আকাশে দেন আমার সামনে বা আকাশে দেন সূর্য বা আকাশে দেন লাগি গেছে তারা হিডে আচ্ছা আর কাছে দেন দিনে বা আল্লাহ থেকে আল্লাহ না কিটা দিবে না আকাশে দেন পৃথিবী তো আল্লাহর কাছে দেন
আসমানে আল্লাহ এটা কি এটা কি একটা ডেরা বলি আকাশে মোহাম্মদ দেখবো সাদে আল্লাহ আকাশে সূর্য দমকা আল্লাহ এতে 12 ভোল্টের ব্যাটারি সিটিং এ 1000 ভোল্টের 1 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়ে তেরে সাহস দি আমি কিনলে সাদের কাছে মোহাম্মদের দিতে ইয়ো আল্লাহ আকাশে আরশ আজিমে আল্লাহ দরগারে বিচারি কি কর আমরা আরশ আজিমে আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া এরো থাক আমরা কেন হিয়ানো দিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দেন এইভাবে ব্যাকে লই হইল টানা নাই এখন আল্লাহ তো কাছে ব্যাকে প্রকাশটা কবুল কথা বলে কবুল আজান নে কইছে নে কবুল আপনি চুপ আপনি এমন খা যেটা আঙ্গা বলার ওয়াজ করি লইছে আপনি এমন খা তোর মা তোরে গেছো ঢাকা আপন কবুল একটা কথা কইতে আর রক্ত বাইরের কই যা আর তুই এমন হইতে গা চলা তো না এসে এসে তো রাই দিতে দাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এখন আল্লাহ ডিসিশন রাজ্যের খুশি করবো দিনের খুশি করবো আল্লাহ মধ্যে দিয়েছি হুজুরের জন্য সবাই যাবে 2 পার্টি খুশি কয় পার্টি আর আল্লাহ ডিসিশন তকদিরে লেখা মানুষ ইসলাম দুনিয়াতে আইবে দুনিয়াতে হুজুর আই গেল জন্ম মক্কা নগরীতে 3 পার্টি খুশি এখন আল্লাহ তো কথা ফিরতে পারে না আমার আগের বক্তা ইয়াসির করিম ভাইয়ের আগের বক্তা যে বলছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা এই আয়াতটা হে বক্তা বলছিল তোরা খেয়াল করছিস কইতে ইচ্ছেন না আর কিন্তু খানাত খাতা তলে হুতি হুতি মুনছি রে আল্লাহ চেয়ে আর কে সত্য কথা বলতে পারে আল্লাহ জাল্লাহ শাআনু এই জন্য মেরাজের আয়োজন করি হুজুরের সামনের দেশে সূর্যের দেশে প্রথম আসমান দ্বিতীয় আসমান তামাম জগতে আর স্বাধীন রূহ কলম সব জায়গায় হুজুরের ভ্রমণ করাইবার জন্য এই মেরাজের আয়োজন করছে সকলের আশাপূর্ণ নয় রব্বুল আলামিন আর রহমাতুল লিল আলামিনের সমন্বয়ের জন্য আল্লাহ সাহেব হলো রব্বুল আলামিন আল্লাহ জাল্লাহ শাআনু তামাম জগৎ শুধু পৃথিবী গ্রামের সব জগতের রহমত প্রতিপালনকারী আর নবীজির সার্টিফিকেট হলো রহমাতুল লিল এটা প্লুরাল নম্বর আলামিন শুধু সৌদি আরব আর পৃথিবীর তামাম যত জগৎ আছে সব জগতের রহমত আমার নবী এই জন্য আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দেশের প্রধানমন্ত্রীকে তার এরিয়া জরিপ করে দেখাইবার জন্য আল্লাহ মেরাজের আয়োজন করিয়া হুজুরের নিয়ে যান 10 নম্বর তাৎপর্যটা বলতেছি নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা নবীজির নাম হলো সাইয়্যিদুল মুরসালিন মানে সকল নবীদের সরদার সকল নবীদের নেতা সব নবীর নেতা এটা কাগজ হপ্তে থাকলো এমনই কথা কেন বলি রে প্র্যাকটিক্যালি নেতাগিরি দেওয়া লাগবে না কথা কন লাগবনি দুরুদে বললে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমাদের নেতা সকলের তো নেতা নেতাগিরিটা দেয়াইতে হবে এই জন্য মেরাজের আয়োজন করছে ওরা হুজুরের উঠাই মক্কা মুকাররমা থেকে এক টানে মোবাইলটা কাড়ি লইয়ে গেল ফোনটা দিলে মোবাইলটা লইয়ে যাবে না এইটা তো বিরাট না সকলের কাছে রাত সময় লই যেতে পারি 1 সেকেন্ড আগে পৃথিবীর 810 কোটি মানুষের ক্ষতি হয় প্রিয় বন্ধুরা এখন মোবাইলে এখন অহিসের রাব্বুল ইজ্জত ঠিক নেই মোবাইলের অহিত দরকার নেই এরকম কেটা কালা হাঁটার অহিত দরকার নেই কেন ঠিক নেই হাতে কালা হাঁটা এই কালা হাঁটার ওয়াজ হয় কালা ধরিও ইনশাল্লাহ আস্তে আস্তে হবে গরু বাজার তো আনছি গরু আমি যাবো করি না কারণ বাইরে দিন মজা লাগে আর এক প্লেট দেখা গরুর বস্ত হ্যাঁ তো বোরাকে উঠে উঠে মক্কা শরীফে একটানে হয়তো মুকাদ্দাস হয়ে গেছে জিবির আমি যাইয়ে বোরাকে সিগন্যাল দিল কাফি হানা বোরাক স্টপ জিবির আমিনও নামলেন নবীজির কর ইয়া মুহাম্মদ কেনছেন আলাইহা বোরাক থেকে নামে নামছি হুজুর নামে নাইছি জিবির আমিন ফাসাইদা জিবরিল সাক্ষাৎ জিবির আমিন সাক্ষাৎ মকমিলা উড়ে গেছে উড়ি ভাই হচ্ছে আযান দিতে থাকলে এক আযানে আসমান জমিনে সব রহমতের ফেরেশতা বাইতুল মাকদাসে ছাড়ানে আর সকল নবী রাসূলিয়া নাযিল হয়ে গেছে কোন ওই বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিন আগের মসজিদ আগের কিবলা এই কিবলা আগে আইব আবার কিয়ামতের আগে ঠিক রে আর তো আমরা বেকার আগে আগে মসজিদ হয়ে গেছে বেকে আগে ঘরের বউ শেষ নাই আইও নাই
আইও আর নাই ঠিক রে একামত দ্বিতীয় আছে প্রথম সারিতে সকল লক্ষ লক্ষ পয়গম্বর দাঁড়িয়ে গেছে দ্বিতীয় সারিতে সব বিয়ে ফেরেশতা সহ সব ফেরেশতা দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ ইমামতি সিট খালি ইমামতি সিট খালি মসজিদের দিকে এদিকে আচ্ছা ঠিক আছে এবার জিবরিল আমিন একামতের হুজুরও জিবরিল আমিন পাশাপাশি দাঁড়িয়ে গেছে প্রথম কাতারে ইমাম নাই লা ইলাহা ইল্লাল্লাহ কই একামত শেষ করে যাবে মানে ইল্লাল্লাহ পিকআপ দেখো নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা নমিনেশন কি দিয়েছে আদম সফিউল্লাহ আর বেগুন হলা আজ আসা আল্লাহ আরে আজ ইমামের সুযোগ দেন দুগার আঘাত নামাজ হয় না ইমাম যে ইমামুল মুরসালিনের যে ফেরেশতা বেগুন আছে ইমামুল মালায়েক ওই যে মালা বহুত মালা আল্লাহ নমিনেশন সাইন করে না এবার মুসা কলিমুল্লাহ দরখাস্ত দিয়েছে আল্লাহ আই মিস কল দিলাম ব্যাক করেন না সিনজারে হোয়াটসঅ্যাপে কল দেন আল্লাহ ইয়ো আপনি আরো যে কথা কইছেন অস্তানায়িত করি যাচ্ছে ও মুসা তোরা আর আইলানি উল্লেখ বানাইছে তোরা এত ভালোবাসে প্রায় সুরাতে মুসা আলাইহিস সালামের কিচ্ছা আল্লাহ কাছে সুবহানাল্লাহ নাই এই উম্মতের বড় এহসান করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার কত মহব্বতের পয়গম্বর আমাদের জন্য 50 নামাজ এই ওনার কারণে করছে সুবহানাল্লাহ নাই ওনার কারণে উনি এমন আবার পাড়া আঙুলটা কত মহব্বত কইও আমার চান কইও আর সরল লাগে আর কবার বিকে হইতাম আরো মতে খোদা কাটা করে তিন উত্তর হইতে দিল ইও হাইতো ন বিশ্ববিদ্যালয় নবীর হাইতো ন ইনি উঠিতে গো গুড়িগেরা কম্বল কানে উঠিতে কইরিল তো আরো দুই কত কমালা কইও আচ্ছা দেখো বাবা ওপর থেকে সিগন্যাল আইলো আমার নবী ইনি ডিসিশন বিশ্ববিদ্যালয় সত্য হইলেও আই মন্ত্র সত্য সব দিদি মায়ের কথা হিতান না তারা হইব কম সব বেশি মানে আরা যখন দিয়ে হামজুল্লাহ ফুটবল খেলতাম প্রাইমারি স্কুলে যখন গোল হাতকে খাই গেলাম আর হারি মেয়েদিনের লগে তখন এবার বাজি দেখতাম ওই অন এক গোলে হাত গোল এক গোলে তখন কি হ্যান্ড বল আর ফুরু আর মরু অন্যরকম আপনি হলো ঠেলি গোল এটা দিয়ে এবার মিছিল দিতে দিতে যাই করে হাত ওই হাতে সোগার করি খুশি আরো এক গোল হয়তো এবার আটা মিছিল দিতে দিতে যাই কনে লুঙ্গি কনে এখন গিটা আছে হাত খাইছে রে হাত আল্লাহ পালনের সিস্টেম আর কি কোন ওয়াজ হইবে হাসুদ্দ হাইবেন হন সাইড হাইবেন আর আজরে এখানে কি আর কথা নেই এখানে সহি আর বুখারীর হাদিস ওই আমরা হামসুলকে গোলের লাগে এই উম্মতের আল্লাহ কত দিক গ্রেস দিছে রে সুবহানাল্লাহ কয় না তো এখন ওনার নমিনেশনও চাই না ফেরেশতাও সে আমার কম না না আসলে আলাইহিস নমিনেশন কি নিয়ে গেছে আল্লাহ সবটাই ক্রস ফায়ার দিই স্বরাষ্ট্রমন্ত্রী আয় ওয়াই অন করে আরো দেয় আল্লাহ ভেলা এবার আগিন আল্লাহ মুক্তি দিতেছে মামু নাই উনি সরকারের মামু কোন নাই করি আগিন আল্লাহ রাস্তা আরেক কেন করাই জিবিল আমিনা নমিনেশন কি আমার কি নিয়ে গেছে আল্লাহ যেতে বাবা আইলে না লাইলে ইল্লাল্লাহ মিকে দিয়েছি দেন আরে একটা কথা কাম হয় না এবার সিগন্যাল আইলো আল্লাহ পক্ষ থেকে ইমাম আমার হাবিবকে দিয়ে সাল্লাল্লাহু এবার জিবরিল আমিন কি করছে ইমামতি সিটে এবারে আছে এদিকে সিট এবার ফাঁকা বিয়া দিয়া জিবরিল জিবরিল আমিন আমার দোনো বাহু ধরি টানি ফাকাত দামানি আমার ইমামতি সিটে আনি দিক নবীও আনতালিল ইমামতে আল্লাহ আপনাকে ইমামের জন্য তৈরি হচ্ছে আমার কালিয়ারি দোনো বাহু তৈরি এভাবে দিক আমনে ইমাম তাফসীরে ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা হবে এই নাসরি যেটা অষ্টম খণ্ড যেটা তাফসীর ইবনে কাসির এইটাতে এর কথা এর কাজ যাবে খালি দলিল এতদিন সাইদুল মুরসালিন খালি শুনছেন ইমামতি দেখছেন কেমনে নির্বাচিত হয়েছে এক চান যে ইমামুল মুরসালিন ইমামুল মালায়েকা এই ঘটনাটা ঘটে গেল আল্লাহ মেহরাজের আয়োজন করছে সুবহানাল্লাহ কোন এই তাৎপর্য আরো বহুত আছে ইতিহাস হয়ে নিয়ে এই কিতাব তো আয় কইবার টাইম নেই এই 10টা কইছি বহুত কিছু আল্লাহ দিয়েছে জান্নাত জাহান্নাম কত কিছুতে হুজুরের দিয়েছে রে শেষ নাই দুনিয়া আখিরাত ইবলিস সওয়া ফেক সিটিং চাই আছে এক জায়গায় আছে হুজুরে বাবা ইনা মানা আছে ইজা আনা বেমনাতুল হাসরাত রাম জারাইহা এক রাতে যাই এক মহিলা আতরে একটু হারায় কামিছে
ছুরি লাড়া খাওয়াই গ্যাস দিয়ে আলো করে মোহাম্মদ। তারপরে আলাইহা মিন কুল্লি সিনাতিন খালাকাহুল্লাহ, যত রকমের বিউটি পার্লার সাজ দিছে মহিলা সাজি। আর কইয়া মোহাম্মদ উনজুরনি আসআলুকা ফালাম আজিবহা ওয়ালাম আকুম আলাইহা। ও মোহাম্মদ কি হলো? স্টুডেন্ট খাড়া আপনি কি সাথে মোহাম্মদ খাড়া হুজুর কো লাম আজিব আলাইহা, আয় বেডির দিকে বেডির জবাব দিল ওয়ালা মঞ্জুর আলাইহা, হেতের দিকে আইও না ওয়ালা আকুম আলাইহা, আমি তার দিকে তাড়িয়ে না খাড়াইও না। এবার আয় ছবি নুনছি রাস্তা মাথা দিয়ে নোলাই। এবার জিবিল আমি কষ্ট করলাম গাড়ির থাকি গোড়াকে থাকি জিবিল এগুলো কে এ বেডি গেছে আরে তেলেকার নাম করে ডাক দিল দুনিয়া তাম জগতের সৌন্দর্য হেঁটে দিতে কে তাহারে হুজুর হাজির দুনিয়া হেঁটে দুনিয়া। আমরা যদি যেন খাড়াইতে হেঁটে কথা শুনতেন আপনার বিশ্ববিদ্যালয় সব দুনিয়ালে পাগল হয়ে যেত। আপনি খারাপ না ভালো করছেন, আপনার দুনিয়ার জন্য এত পাগল হবে না। কিছু কিছু পাগল হবে আকসার তারা আখেরাত মুক্তি থাকবে। আরেক হাদিসে আছে ইয়ানজিটা বলছি, এই হাদিসটা হইল আখরাজুল বাইহাকি ফি দালাইল দ্বিতীয় খণ্ড 590 নম্বর পৃষ্ঠা। তারপরে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি তাফসীর ইবনে কাসির পাবেন 55 খণ্ড 23 নম্বর পৃষ্ঠা। তারপরে আছে এই খাসাইসুল কুবরা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 155। এখন তো দলিল দিয়ে কথা বলা লাগে, ঠিক আছে না? সিএস নকশা এত, বিএস রেকর্ড এত, দাগ নম্বর এত, তারপরে জিএল নম্বর এত, কথা বলেন। আপনি দিয়ে দাঁড়িয়ে পেয়েছে তুই না শিক্ষক যেভাবে বলো তুই শিক্ষক ছাত্র একটু করবি তো ঘুমনি যা ঘুমিয়ে ঘুমাইয়ে ছাত্রের ভিতরে আপনি না ও শুরু হয়েছিল না যে কষিরা তারিখ দিবেন চিনে দিয়ে এই যে কোমা কাপ জিতে দিয়ে তো করে আরে ঘটিছে হুজুর দেখেছে ওমা বুড়ি একটা দিয়ে ঢক কারে কম এটি দাঁত কেলকে নিয়ে আসে ভাইয়া মোহাম্মদ হুজুরনি হাতিকে সামনা কত সারাই আর এক চুরি লাগাই ঘুঙ্গুর লাগাই বাস বকুল গুল করে ঢেঁস দেয় ঠিক না? কিরি 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 কি অবস্থা হেঁটে আতা পল্লা একটা মানুষের পল্লা চুলধরি লটকে আরে রক্ত ভরের পল্লা এটা আরেক হাতে দেখা চুরিটুন রক্ত হলা বেড়ে ডাইনে বামে হিসে বিশাল হিসি বিশ্ববিদ্যালয়ের হোলা হোলা কেডা মেডা লাড়ির ভেতরে ড্যান্স দেয় একাবার ড্যান্স দেয় বেরিয়ে কে মনে সাইকেল গিলে আসে হুজুরের দিকে সাই হাসে হুজুর খারাপ না হুজুর খারাপ না। এবার নবীন রাস্তার মতো যাই করছি বেইলো কিন্তু কেউ এইভাবে হুজুরকে দুনিয়া তত তার হাতে কি হাতে তার স্বামীর জব করছে তো স্বামীর কল্যাণ তো চুরিটা কিটা ওই চুরি দি সে স্বামীর জব করিয়া তো ফিসিদি হল আনিগুন মিছিল যাতে হিগুনকে ওইগুন হলো বেড়ি এই যে স্বামীর বেচা বকেছে স্বামীর হলা এই স্বামীর হলা এগুন বেড়িতে বিয়ে করে গেলে আরে অথচ এই স্বামী গেলে তো যাবো করছে হলো আনিগুন চাই আছে ইয়ার ধরো এই বেড়ি লোকে বিয়ে বইলে তো এমনি যাবো করি এলাই হলো আনিগুন জানিয়ে বেড়িতে বিয়ে করে গেলে ন্যাস দিতে আছে। আমাদের চোখের সামনে দুনিয়া করতে করতে আগে আপারে দুনিয়া যাবো বলে খবর হয়ে গেছে গা, আগে দাদা দাদিরে হয়ে গেছে গা, আমরা দেখলাম জানলাম এরপর আমরা দুনিয়ারে আঙ্গা করে গেলাই আড়িয়ে একটা মিছিল দিয়ে সব খবর আসেনি কোন সে খবর বুড়ির জামাই কোন সে খবর পিছে ঘেরে ডাইনে ঘেরে বামে ঘেরে সামনে ঘেরে আমরা সবাই এই বুড়িরে হাঁকা করতে আদিক ছেড়ে আগায় সেতিয়ে যাবো সেতিয়ে যাবো আকিছ আতর লগে আর মেজাজ খারাপ আজ একটা করছি সেতিয়ে যাবো না তো মোবাইল থেকে আচ্ছা হোক এ আবার যে বললাম তো নবী ও আইয়ে নবী আইয়ে ওই আপনারে সব কিছু দেখাই ভাই আল্লাহ পারমিশন দিছে আল্লাহ তো আইছে কথা করি লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার হাবিবের ভ্রমণ করাইছি সব কিছু দেখাই আল্লাহ বিশ্বগুরু বলি
ঢাকা উত্তরা বাড়ি গেছে সতালা কটালা তোরা কথা ভাষা দিয়ে অনুদানি হয়েছে কিন্তু কথা ভালো যাবে না কটালা বলে মার কটালা এটা করে দরকার চলে গেছে আবার কি বলছে কটালা এখন দারুণ বাড়ি ডুপ্লেক্স বাড়ি কত লোকের বাড়ি হেঁটে দিয়ে বেলা ভাগল শত শত করে দেওয়ার মালিক পড়েছে ছোটবেলাতে ঢাকা ওর কি উপলক্ষে দেওয়া এ বললাম বিয়ে উপলক্ষে লাল সবুজ গাড়ি 10 কান রিজার্ভ করে দিয়েছে তোমরা ব্যক্তি আইও বেলায় তার নেতৃত্বে বেলায় লইয়ানো ব্যক্তিকে কোথা কাটা করে দিয়ে আইও এবার বেলায় তারা দিয়ে এটা তো ভাবিব এই ভাই আগে মতি এইটা এই রোগ এই সব দেয়াই মশা হয় না দিলে তো ফেরত খায় না আল্লাহ তো সব পাড়ায় লোক কারাগার তো দিয়ে যাবে লোক হইয়া এই জন্য ওই জন্য সিলেক্ট করতে যাইয়ে আন্দোলনে না দেয়ালে হাতে কিন্তু থাকে শোনা নাই দেখছো আল্লাহ নিজে দিক আয়াতে সরাহাতে আল্লাহ বলতেছে কি লিনুরিয়াহু তাই আমাদের নবীকে আল্লাহ দেখাচ্ছে বিজ্ঞানী গো মহাগুরু আঙ্গনবীজি বিজ্ঞান কেন মহাগুরু তোমরা দেখছনি বিজ্ঞান কেন মহামানব টোগাই আইবানি বিজ্ঞানীরা রকেটে বানায় চাঁদের দেশ আঙ্গনবী রকেটে সারা সবে মেয়েরা যায় সেই দিন কি রকেট বানাইতো সেই দিন কি রকেট বানাইতো কলকাতায় আসিল কেন মহাগুরু তোমরা দেখছনি কেন মহামানব টোগাই হাইবানি কলরা করে করে ভোলা মাইয়া জোয়ান বুড়া হতে গাড়ে ডরে ডরে দমে দমে কলমা হরে আগনবে কলমা ভরলে আগনবে কলমা ভরলে রোগ দায়িত্ব দিশায়নি জ্ঞান মহাগুরু রোগাই হাইবানি জ্ঞান মহামানব তোমরা দেখছনি গাতার ভিতরে সিদ্দিকের হাফে কামবাইছে হাফের বিষে সিদ্দিকের গা কালা হয়ে গেছে আঙ্গ নবীর সাপে হাফের বিষকা সালিমাড়ি হয়েছিল জ্ঞান মহাগুরু টোগাই হাইবানি জ্ঞান মহামানু তোমরা দেখছনি খন্দক যুদ্ধে সব সাহাবী নবীর কাছে যাইয়া কয় হেডের বুকে ওগো নবী আঙ্গ হরান ভাইর সেদিন জাবেরের গবাই অজ্ঞা ছাগল দি সেদিন জাবেরের গবাই জাবেরের গবাই অজ্ঞা ছাগল দি 3000 সাহাবীরে খাওয়াইছিল জ্ঞান মহাগুরু টোগাই হাইবানি জ্ঞান মহামানব তোমরা দেখছনি আল্লাহু আকবার এটা সহিহ বুখারীর হাদিস 3000 সাহাবীরে একটা ছাগল দিয়ে খাওয়াই যাচ্ছে এই আমার খুতবাতে ইন্টারন্যাশনাল গানগুলো আমি লিখছি তো বললাম তো ভাই খুতবা লিখছি রে গেলি না জুমার খুতবা আসলুল কথা লই যে সোলামাইয়া যাতে বড় বিশ্ববিখ্যাত বক্তা আমি কইরা এই বাংলার জমিনে আমি প্রথম এলমুসফারুকের উপর কিতাব লিখে দিয়েছি তালিবুল মিজান বিদুইল কোরআন কোরআনের আলোকে সরব শিক্ষা 640 পৃষ্ঠা শুধু সরব ক্লাস 4 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত লাগে দেখছেন তো এই খুতবার একটা মসজিদে দিয়ে দেখবি মেয়েরাজের কিতাবটা হাতিও না এটা আর রাত কবি ফাইল কবি টাইলছি সামনে হয়তো হাতিয়ার যদি করি 54 কিতাব রে 54 কিতাব লই লেসে নাই 3-4 কে আছে 500 টাকা প্যাকেজ আর জান্নাতের দিকে মতো আজ যে পেশা শেষ নাই আর 200 টাকা এগুলো হরণ ছাড়া মোর ইচ্ছা এই দূর দেশে মা বোন যারা নেবেন বাইরে যারা বিদেশে আছে নিজের মসজিদে আমার খুতবার একটা দাম করিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন 01720 আবার বলি 01720 এই হোয়াটসঅ্যাপে শুধু কিতাব কেনার জন্য সংযোগ দিবেন অন্য 5টা দিকেই না কষ্ট আর বেলায় পেরে আমি কইয়ে
ভাইয়ের অন্তত ভাই মসজিদ একসেপ্ট নিব ও দাম তো কই না 3500 কত রে একসেপ্ট ভাই তো গরিবের জন্য প্রতিষ্ঠা মাল কম থাকলে একসেপ্ট আর যদি মাল বেশি থাকে তাহলে বাপের ভাই মসজিদও একসেপ্ট আর ভাই বাপের ভাই মসজিদও একসেপ্ট হাতা জানাইবে আল্লাহ জানে পকেট শেষ পকেটের জল চলিয়ে গেল ঘুমাইয়ে নি আরে বেটা ওয়াজ শুরু না করলাম আফসারি মিশে কথা কর আফসারি ইজ ম্যান অফ ওয়ার্ড ইনশাআল্লাহ আমিন কামড়া আজকে কাইতে হলাম সারা সেপ্টেম্বর বল জাহান্নামে কি কি দেখিয়েছে হুজুরে জিম্মেদারের মধ্যে আইয়ে না মিলে কুটি হয় ওরে বিশ্বপুর দক্ষিণ হাত জান্নাতের একদিকে দেখে যে কিছু মানুষ বদিল্লা দিতে আছে ফুল ফসল রোদের সাথে সাথে আবার কমনি আমরা ফি ইয়ৌমে ওই শুধু না ফি ইয়ৌমে এক দিনের ফসল মনে আবার ফসল চলিয়ে গিয়ে এই হাদিসটা অ্যানালাইসিস করি কাফেররা ওই মেশিন বার করছে তারা এলো নবুর হাদিস দুবরে মনসুরের হাদিস তাফসীর ইবনে কাসিরে পঞ্চম খণ্ডে 37 নম্বর পৃষ্ঠায় এটা পাবে এই যে ইউটিউব সাহায্য দিলে এক মেশিনের দাম রোয় কাটে বস্তা ভাঙিয়া এই সেই হাদিস হুজুর কাজী পেলেন কাজী পে এগুলো বদলে এগুলোকে এগুলো নবী করে বদলে নেই কখন এগুলো বদলে করি না সাপ পর কত এরা দাম রুইবার সাথে সাথে দাম হয়েছে আবার কাটিয়ে না বস্তা দেবা ঘোড়াও নৌড়া এরা কারা নবী এরা হচ্ছে আপনার উম্মতের ভিতর যারা মুজাহিদ নবী আল্লাহ রাস্তায় যারা চেষ্টা সাধনা মোকাবেলা করছে এই লোকুরান নাকামলে ভাবে খালি ব্যক্তি আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে আয়েশা যে সুম্মা তাআলা কওমিন তুর দেখু রুউসাকুম বিসাকরে আশিসা যে কিছু কিছু মানুষের মাথার নিচে ফাঁকত এর উদ্দি মাথা এরা রায় জাফলকের হাত তোরানি খাস করে মারে মারার লগে মগজটা সিঁড়ি যায় নবীজি কুল্লামা রাদাকাত আদাত কামা কানা ওয়ালা ইয়াবদুরু আনহুম মিন যালিকা শাইউ এভাবে মাথার মগজ হারাইয়া না মাথা সিঁড়িয়ে না আবার ফেরেশতারা ঠিক করে এমবিবিএস ফেরেশতারা মাথায় জোরে করা লাগে আবার মারে এইভাবে শুধু মারতেছে বালা করতেছে মাথা হারায় শেষ নবীজি কাঁদে ফজিবিল মা হাউলা এরা কারা কালা হাউলা الذين تتساقل رؤوسهم عن الصلاه المكتوبه বলা হচ্ছে আপনার উম্মতের ভিতরে নবীর বিশ্ববিদ্যালয়েরা যে সমস্ত পুরুষ মহিলা ফরজ নামাজগুলো পড়ে নাই ফরজ নামাজগুলো তার মাথার মধ্যে বোঝা মনে হইতো এদের মাথাটারে ফিরাইয়া আল্লাহ এভাবে বাইতেছে এই দৃশ্যটা আল্লাহ আপনাকে দেখেছে নাউজুবিল্লাহ কর নবীরে দেখা কি মিশে দিবে হ্যাঁ কথা কথা তাহলে এই বর্তমান গ্রহের লোক কত 810 কোটি 810 কোটির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত কামাসালিল লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াসকুর রাব্বাহু জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে হুজুর বলেন যারা আল্লাহ জিকির করে তারা জীবিত যারা আল্লাহ জিকির করে না তারা মৃত তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে এই গ্রহে মরা মানুষ আছে বর্তমানে 750 কোটি 700 তাইলে আর জীবিত আছে তোলা কজন 150 কোটি কারণ কাফেররা তো নবীর প্রতি ইমান আনে নাই আল্লাহ জিকিরের প্রয়োজন মনে করে না হিডি মরা করোনা বাইসের তো স্মরণ নাই এত উদাহরণ বানাবো না আমার তো আগে এর নবীভূত তোরা যে মেইন রাস্তা শেরবাগ রাস্তার মাথায় অ্যাক্সিডেন্ট দেখছো কি কুত্তারে যদি ট্রাকে অ্যাক্সিডেন্ট করে সামনেটা পরের বাস ট্রাক কুত্তার উদ্দি আর চাক্কা দেয় না সিএনজি উঠে ভাবে এটা কুত্তা মানুষ কুত্তা কি মানুষ নাকি কুত্তা এত মরে গেছে এত উদ্দি আর চাক্কা লয়ে লাভ করোনা বাইসের তো হাতে ট্রাকে দুটো মারা হাতে মারার জন্য চাক্কা উঠে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ডায়াগনোসিস রিপোর্ট আইওপি এটি মরা যারাই না মানে অন্যান্য ধর্মের কাফের যা আছে সব মরা সব কি আর তাহলে গ্রহে পাশে বসে কজন তোরা 150 কোটি 500 কোটি 150 কোটির ভিত্তির নবী কয় যদি ফরজ নামাজ পড়ে না সহিহ বুখারীতে আছে ফজরের নামাজ যারা পড়ে না এরপরে ফেরেশতারা মাথাটা হারাইলে মগজ বার করিয়ে দেবে তাইলে আয় আসি তাইলে তো মুসলমান 10,000 দর্শকও নাই
তাইলে বর্তমানে সব মাথা হাঁটা লোকের কাছে ওয়াজ করতে আছে, যেদিন নামাজ হয় না এদিকে মাথা হাঁটা মগজ পাওয়ার নবীর কথা কি মিশা দিলে? নবী এগুলো দেখি দেখি বলছে আল্লাহু আকবার, মাথা হাঁটা সব। তোরে যদি কোবায় ঠেঙ্কা দিয়ে এলা, আটকা দিয়ে এলা, চক্ষু দিয়ে এলা, 22 ফিট তোরে সব শেষ স্তর করিয়ে এলা 22 ফিট। কিন্তু যদি তোর মাথাটা হারায় রক্ত যদি মগজ ভার করিয়ে এলা 22 মিনিট, তো এই পৃথিবীতে লোক কই? এত লোক দেয় না, লোক কই? আর নবীর কথা মিশানি? আমার নবী এগুলো দেখি ওয়াজ করছে, সব পয়গম্বর মুখস্থ। নবীর আল্লাহ দেখাই এই যে তোকে মেয়েরাজের এটা দেই দেই কয় আয় না সুম্মা আতা কাউমি, তোর দেখো রুশ। আমি ওই দল লোকের কাছে এলাম, দিদি মাথা আলাম বিমানে যারা বিশ্বাস কিতা দেখছ? তুই সামনে সিটের ফেসের দিক দেখছ, আর পাইলটের সামনে বসে সারা পৃথিবী দেখে। বিমানের পাইলটের চোখ আর তোর চোখ আমার পাওয়ার চোখ আছে, তার এখানে লেন্স লাগানো দূরবীন রানা সারা ওয়ার্ল্ড সে দেখে 1000 মাইল স্পিডে বিমানটা চালা। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর তোরা হমান, কিন্তু চোখ হমান না, চোখ হলো রাসূলুল্লাহ চোখ। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ আমাদের মতো না, তার চোখ এই পৃথিবীতে তাকে আস্বাদিন দেখে, জান্নাত জাহান্নাম দেখে, মাটির নিচে যে কবরের ভিতরে সৃষ্টি আছে কি নেশ আছে ঠিক আছে অপর আল্লাহু আকবার। এখন সিদ্ধান্ত নে, তোলে কি নামাজ পড়বি? নামাজ পড়লে তোর মাথা হারা। তুই গোস্ত সন্ধ্যাকে তুই আজ হারে 800 টাকা দিতে ফাঁসে কাগজ, আল্লাহ গোসল দেখতেছে তোর মাথা মগজ ভাই, তোর মাথা হারা। তাহলে পৃথিবীতে লোক কই? এত লোক দেয় না নবীর আদেশ মোতাবেক। লোক আছে নি? করোনা পয়সাটা তো স্মরণ নাই এতে, এতে ওদের মিশে মরা মানুষ মারতে পারবে। এবার কর করুণার জোরে কর করুণার স্মরণ নাই, সাথে মরা মানুষ মারতে পারে। আমি তো পৃথিবীতে লোক দেখতে পাচ্ছি না। কেমনি কমসের লাল পাসপোর্ট ইউজ করি তো নোয়ালটার অবস্থা। তোরে আল্লাহ এই কোরআনে তোরে করতে আছে যাওয়ার না হোক বেওরে নেই, আয় তোরে ওরে সাথে আয় আল্লাহ বিয়ে হলাই দিলে আয় আল্লাহ হলাই কে কর যাওয়ার না কম সিগা কর না লেবেলা জমামতা করলে সিগা আয় আল্লাহ বিয়ে হলাই সুবহানাল্লাহ কয় না। তোর আব্বারে আদম সফিউল্লাহ দৌড়মা হে আওয়ারে আয় বিয়ে না হলাইছে জান্নাতে, আর বিশ্বভুক্তকে হুজুরা ওরা রিয়াসিন করবে, ওরা 20 বছর গিয়ে বিয়ে দু কথা বলা দু তোরে আই বিয়ে ওরাইও 12,500 পুরের লগে বিয়ে ওরাইও আরো জোরে কয় না। আমার এই যাত্রা জান্নাতে যাইতো নত সিটকে তিউনি সুবহানাল্লাহ বিমার দরকার ছিল। লিল্লাহি তাকবীর। ইনি তকবীর আল্লাহ বলে না তো তকবীর হলো মুসকান বিবির তকবীরে এক বেড়ির তকবীরে সারা পৃথিবী লাগা গেছে। আর তোমার হাসলাক মসজিদের আল্লাহ আকবার আল্লাহ কি দিয়ে যাবে কদু যে আল্লাহর প্রতি মসজিদে ইতিহাস আচ্ছা তোর এসব আল্লাহর একটা তোর হাসলাকে মসজিদের আল্লাহর উপরে মুয়াজ্জিন ওমা আকবার আল্লাহ এই জাতি যাইতো না ওমা মুসকান ওমা কথা কর ওমা মুসকান আমার তো ওমা মুসকান এক তকবীরে সারা পৃথিবী লাগা গেছে। আরে বলে দাও তোরে আল্লাহ বিয়ে হয়ে গেলে কর তুই আল্লাহর একটা থ্যাংক ইউ দিবি না আল্লাহ একবার কর। এখানে লেখছি বিএম নিয়তে লেখি কাদাস গেল যে 7 জনে দিয়ে দিবি কর খামসাতা নিয়তে হাওড়া 500 হোক 4,000 বিক্রি 4,000 টাকা ওয়া সামরিয়াত আল্লাহ সাইয়্যিদি সাইয়্যিবা আর 4,000 মেচুয়েট মহিলা। এই 3 রকমের রুচির মহিলা, মোট মহিলা কত 12,500। ইয়ানা হুট বাকেরা সাইয়্যিবা কিনলে কিছু অনেক সময় জোয়াইনেরও মোতাল্লাকা বিধবা বিয়ে করে, তোমার মুরব্বী গালা লাগে। আবার মুরগেরা এ বাকেরা বিয়ে করি গেলাম কয় না 18 বছরের আপনার ভালো লাগে ইসমাইল বেল্লে কথা বলে তোরা ফেসবুকে লাগা যাওয়া তোরা কি কোবা কাপ তো শাসাইলে গেল। এই যত কিতাবুল উসমান হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 রকমের হুর কয় রাখো ইওয়ালাকু প্রত্যেকের সাথে মোজামায়াত করব। মোজামায়াতের স্থিতি দায়িত্ব তো কা উমরিহি
দুনিয়াতে বিশ্বভূত যত বছর হায়াত পেয়েছ সহবাস একবার করলে এত বছর আল্লাহ সুযোগ দিব। 12,000 হাস্যর লোকে তুই একসাথে এরপর সহবাস করতে আল্লাহ সে শক্তি দিব। এই যে 750 কোটি মানুষ করেছে এক্সপ্রেস চলে মানে চলতে আছে কি বিয়া, তারা এমন কোন ওষুধ কি আবিষ্কার হয়েছে এক ডোজ খেলে 80 বছর মুরগিয়া সহবাস করবে? আসেনি। তো নবীজি কেমনে এত করে গেছেন রে তফাৎ দিল সুবহানাল্লাহ কইতে মুরগিয়া গেছে না নিব মাছ কিন্তু ওনাকে হ্যাঁ না একদিক কি শাল খাবে সবল শক্তি মুরগিয়া কান কি সবল সে সবল তো 10 বছর আগে শেষ মুরগিয়া রুমাল বাঁধি মনে হ্যান্ড মাইকে গীতা করে হাতে বাহারি একটা আপনাকে বোতল তোলা দেয় কালা কালা কালার বোতল কি বলেছে যে বলে তো ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি আপনাকে 100% দেবো তো অফার দিয়ে থাকে অনেক টাকা অনেক পয়সা ব্যয় করেছে কাজ হয়নি জীবনের চিকিৎসা মনে করে আজকে বিশ্বাস করে আমার থেকে 2টা ফাইল নিয়ে যান মাত্র 300 টাকা। আমরা আপনাকে 18 বছরের ফিলিংস এনে দিব 90 বছর বয়সে। চলে আসুন আমরা আর আসবো না নবীপুরের মতো একটা অচেনা গ্রামে আসবো না। আমরা বিশাল কোম্পানি মালিক শুধু আজকে এসেছি কোম্পানির ক্যাম্পেইন করার জন্য। টাকা নেই মাত্র 2 বোতল 600 টাকা মুরগা মুখটা বাঁধিয়ে 2 বোতল দেয় 400 দিই 2 বোতল আনি ভাই এসে হড়িয়ে আগে বাগে ভাই গেল বুড়িয়া হাঁস আছে বুড়িয়া শুরু তো কামা বুড়িগো কি রে 2 বোতল একসাথে খাইয়া রেডি করে 7 আসলে কোনা সালসা বুড়িয়া কি কত ডলাইও এটা বাতের ওষুধ আছে আর নিয়ে লড়ে আসলে ডাকাইতে এই ওষুধ কি ওষুধ পুরো 15 বোতল 2 মাসের ওষুধ হাতে এক করে দিয়েছি কত ডাকাইতে বুড়িয়া এরকম সিটিং মুরগিয়া বর্তমানে আমার হইল নাই রে পুরা খাই সাহায্য পেলে কি নাই আহা কি রে এই আশ্বাস করে কি সিটিং দিবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোরা এমন কেউ বলতো আমার আল্লাহ দিবরে মানুষ একবার সহবাসের স্থিতিটাই দুনিয়ার আয়াতের সমপরিমাণ নাইরে কোথায় বড়ুন মাকসুরাতুন জান্নাতের বাসর করে আল্লাহ সাজাই রেখেছে সুবহানাল্লাহ। যখন তো বিচার ফসলে 3 মাইল পর্যন্ত বড় হইব তোর বাসর ঘর এই কিতাবে পুরোটাই জান্নাত আর জাহান্নামের তোর ফ্ল্যাটের অফার ইমাম গাজালি লিখছে আয়ো লজেছে জান্নাতে নিয়ে তো লজে জাহান্নাম জানার জন্য নিয়ে যাচ্ছে। যখন তোর ডিক্লেয়ার দিব এই 12,500 রোমের কাছে যাই 80,000 গ্যালমানের যাবো ম্যাডাম আসসালামু আলাইকুম মালিক ভাই আসতে আছে কোন মালিক এই যে আপনি এত লক্ষ বছর অপেক্ষা ছিলেন বলছি মালিক ভাই না আছে হাউ রাইট তোমরা কি দেখেছিলে মালিককে বলছি তখন হুলেরা মুখটা ধরে দিয়ে মুস্তি আসে দিয়ে ভিতরে ঢুকিয়ে আল্লাহ একবার কহ আহারে বর্ণনা রে সহিহ বুখারীর হাদিস জান্নাতের কোন হুর যদি একটু নবী করে একটু মাথা উড়ে লাড়া দিত লামালিয়া সহিহ বুখারীর হাদিস এটা মানুষ ইচ্ছে করে তামা বিশ্ব তোকে রূপ যৌবনে রূপ সাগরের জনক মাত্র। দ্বিতীয় অংশ বলা দা ভাই আমরা আসমান জমিন পুরো আলোকিত হয়েছে একটা দূরের বদৌলতে। তৃতীয় অংশ বলে নাসিহুয়া আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতে একজন নূরের মাথার স্ক্র্যাপ ওন্না রাখা সারা বিশ্ব বিক্রি করলেও দেওয়া সম্ভব নয়। কোন গ্রন্থের আদেশ সহিয়া অল্প মধ্যে গুগল সার্চ দিলে চলিয়ে গেল লাউ ইত্তালা এতটুকু লেখা শুরু করবো আদেশটা তাইলে নবী এগুলো না দেখে নিলে বলছে কি কয় না রূপসাগরের ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার সে সারা তো ওই একটা মোবাইল সেটিং মোবাইল দেবে মাছ দিয়ে উল্টা মাছ দিয়ে আর 10 টাকা মানে 10 টাকা ইয়ে কটে তোর গান হবে এবারে দিবা ফুল জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহ একবার
কোথায় আছো? তোরে আল্লাহ কত মহব্বত করে, তোরে আল্লাহ নিজে বিয়ে করে ফেললে কর আয় তোর বিয়ে হলে অনুষ্ঠান আয় করিও। আল্লাহু আকবার। তুই কোথায় আছো যুবক রে? তোরে জান্নাতে যে কালচার দেখাইবো আল্লাহ সত্যি বছর প্রতিদিনই তো বলতেছি কত কোটি রকমের সুর একটা গানে কয়টা বাদ্য চলতো না 100টা রোলান মেশিন দিয়ে সুর করে এগুলো তুই ডাইজেস্ট করতে তো কষ্ট হবে। আসল নিচ থেকে আল্লাহ হারমোনিয়ামের ভাষা পাতা ছাড়ি দিব। জান্নাতের সকল পাতাতে আঘাত লাগলে পাতাগুলা দোল খাই একটার লগে একটা লাগিয়ে শুরু হয়ে যায়। একটা গাছ কত বড় ইয়েসিরু রাখবো বিজিলিয়া নিয়াতা আম 100 বছর পর্যন্ত জান্নাতের একটা গাছের নিয়ে দিয়ে প্লেন লয়ে যাইল ঘোড়া লয়ে যাইল শেষ হইতো না। এরকম কোটি 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 গাছ এবার কাটা কত সুর কত নবী লাউ সামিউ আমি দুনিয়া মা তু করিয়া যদি জান্নাতের এই সুর তারা শুনতো দুনিয়ার কোনো মানুষ ভাগলে যেত ভাগলে যেত। আল্লাহ একবার কর শুনতি আজকে সে গান তাহলে দুনিয়ার গানগুলো থেকে চলে বাদ্যযন্ত্র হারাম। আমার নায়ক নায়িকা গায়ক গায়িকা ভাই বোনদের ফটো আমি দরখাস্ত রাখবো হাত রাখবো চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস নিয়ে আমাদেরকে থ্রো করেছেন এই জিনিসটা ধরেন, অন্য জিনিস অন্য পথ থেকে চলে আসে। দেশের গান দশের গান প্রয়োজনে মুক্তিযুদ্ধের গান চলবে তবে বাদ্যযন্ত্র হারাম, ঠিক না? যে মাটির বুকে ঘুমিয়ে আসে লক্ষ মুক্তি সেনা দেহ না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে হয় না। এগুলো কোনো রেজাগার নেই কোনো না কোনো রেজাগারের অভাব দাদা। তো আগে ঘরে ঘরে কোরআনে কারিম তেলাওয়াত করতে হযরত তেলাওয়াতে দেখো মনে করেন নাচন নাচন একদম মা বোনেরা তেলাওয়াত করতে মা বোনের হাতে মোবাইল সকালবেলা কত সে দিনে বহুত খারাপ হয়ে গেছে, ঠিক আছে? যুবকেরা বুঝা যুবকের হাত বাঁধিয়ে গেছে নেট শরীফে কোন শরীফে নেট সোনা দিয়ে হাত কেন বাঁধালে আয় দেখতে পাইতেছি আমার আলট্রাসোনোগ্রাফি এক্সরে ফুটে উঠতেছে তবু হাত বাঁধা কালাহানা মোবাইলের মাধ্যমে, ঠিক আছে? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি যুবক কুলের ভাজ নাই মসজিদে না ছুটে লো মসজিদে না ছুটে আরে 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 আল্লাহ শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সে দায় লোটে লো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে ঘুম দরিয়া যুবক দলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখী পরাণে ফাটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি ফজরের তিলাওয়াতে নাচন নাচন লাগে নাচন লাগে আরে 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 ফজরের তিলাওয়াতে নাচন নাচন লাগে নাচন লাগে আগের মতো নারী কুলে তিলাওয়াত নাই ঘরে লো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি যুবক রে এই মোবাইলে আমাদেরকে হত্যা করছে রে আমাদের খুন করিয়ে গেছে। এই মহাগ্রন্থ আল কোরআনকে হাতে বাঁধ সাহাবায়ে কেরামের প্রত্যেকের হাতে হাতে মহাগ্রন্থ আল কোরআন
পুরো শ্যামবাগে আজকে খোঁজ দেয় জরিপ কর 10 লাখ জনগোষ্ঠীর ভিতরে 10টা লোকেও কোরআন তেলাওয়াত করে নাই বুঝছেন তো পৃথিবীতে করোনা বাইসাপ দিতে আল্লাহ কিতা দিবে করোনা বাইসাপ তো করোনা দুলাভাই হারাইবে তো করে আবার আসলে এদিকে তো করে মারতো না মাইবত করে বিশ্বযুদ্ধ দিই মারিয়া লাগবে একটা লোক যদি পাগল হয় আর বাঁচছিল সুখ শেষ আল্লাহ দিয়ে দিছে তো করে তো খাইলো ঠাসায় গিরিল যা আছে জবটা কর্তা খা বেশ হলে শেষ বেশ হলে এই খানা কোনো যে রোগীরও মারিবার লাগে মুহূর্তের আগে তো মালা লাগা আপেল আঙ্গুটা আল্লাহ খাইলো সাথে সপ্তাহ তোর মরণ নিজেকে দুয়ের গুলি দিছে না এটা ভালো লক্ষণ ন এটা কি লক্ষণ ন আগে বিয়ে ভাই যেটি বস্তু 1 টুকরা আলু 10 টুকরা দিত তাও কত সামিস মাছ একটু দিতেন নি আর এসব সামিস মাছ নেই বাদ দিয়ে অনেক টেবিলে বস্তু দিতি মাছ দিতি চা খাও ফুরসুক্তি কোথা গোড়া খাইলে গোড়া বাড়ে যায় হ্যাঁ এই কেন্দ্রে আল্লাহ বলছো সে আটকা উঠে এমনি একটু তারা আপনি জ্বালা তাহলে আজ থেকে নামাজ পড়ো মাথা পাতিছে মগজ আসেনি তো এই ধরে সে ভিতরে নামাজ না পড়লে তোর মগজ শেষ তোর আল্লাহ বিয়ে করে না তো কোন দিকে যাস যে আল্লাহর হক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে কর তোর জন্য সব রেডি ওয়াজ চলতেছে ইনশাআল্লাহ চলবে না গাইবি মুরগি নি কেন ছোটবেলায় একটু পিছনে মুখি এলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানে আরেক দেশে লেগেছে ফেনী কেন্দ্রীয় কারাগারে সুমাতা আলা কওমি তারপর তিনি আসলেন রাবি বলতেছে একটা কাউমের কাছে ফেনী কেন্দ্রীয় জেলখানাতে কিছু পুরুষ মহিলার সামনে তারপরে ভালো ভালো সুগ্রাম সৌন্দর্য গরুগ্রস্ত পাকায় রেখেছে তার মানে আরেকদিকে আছে খারাপ ফেনীর যত মহিলা আছে সালাউদ্দিন মোড়ের যত পুরা ডিস্ট্রিক্টের যত মহিলা আছে মহিলা কুত্তা হসা গোস্ত যা আছে রাঁধি দেখার ভিতরে রাখছে এই মানুষগুলো পুরুষ মহিলা তো ডিজাইন এই হসা গোস্ত ঢিকা বালা গোস্ত ঢাকা না নবী করে জিব্রিল এটা কারা জিব্রিল আমিন তো নবী ও আযা রাসূল মিন উম্মাতিকা তাকুনু ইনদাহুল মারাতুল হালালুত তাইয়্যিব এগুলো হলো বিষ্ণুপুরের হেগুলা যাদের কাছে হালাল স্ত্রী ছিল সে হালাল স্ত্রীর কাছে যায় না পরকিয়া জানা ব্যভিচারী ফ্রিজিং ইয়াবা খাই এই সমস্ত অবকর্ম করছে এই সমস্ত খোদার কাদারা করে আল্লাহ এই সমস্ত ফসাগ্রস্ত কামাইতে আছে খাবি নি ও তো কাজ খাবি নি ভাই খাবি নি তো কাছে তো খাসা তাহলে এটি কেন খাইবি নবী চাইছে ফসাগ্রস্ত খাবার যিনি সাত কিনছে নবিয়া কাম করছে ভরকিয়া এরকম ভরকিয়া কারি বর্তমানে আমার মাহফিলে যুবক সিদ্দিকেরা দাঁড়িয়ে না বিয়ে করতে বেলাতে বিয়ে করা বিয়ে করে না কি দরকার গরু আলাদা 20 টাকা ভিতর দুধ রোজগার এত কথা হয় জিনা করবি নি হাদিসি পাইলাম ওলা তুই জেনার হাদিসি দেখবি বসে জিনা করে বিয়ে করে দর্শন করে কোহেলদের রক্ত হারম দাদা দেখবেন তো কাছে এতে চালবে এতে নিচে চালবে ওই যে আমার বেলায় বলছি ব্লিচিং যারা করবো এগুলোর রক্তের সমস্যা এই হাদিস করি আমার দাঁত কাপ চলিয়েছে মাগু এই কামের দিকে যাইলে উঠে চালবে নবী কত তো আর আলে বলে আমার গালি দিব আল্লাহ তো বলা দিচ্ছে না এই অজার্গা বলা থাকছ কি নবী কংসরে নবীদেরকে গালি গালাজ করবো এতে আমল আখলাক মালামাত করবো এতে বেশি বেশি দর্শন করবো ঠিক রে যুবক রে আয়তো তবু তো নিজের করবো তবু আয়ের বিয়ের একটা সফটওয়্যার আবিষ্কার করছে ওইটা নেই প্রত্যেক দিন করতে আছে এটার সফটওয়্যার নাম হচ্ছে দা আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার কথা কো সফটওয়্যার নাম কি দা আফসারি ম্যারেজ কুইক সফটওয়্যার আজই ডাউনলোড করুন দারাজ চিটিং কইতেন নি
এই যে তো বললাম এদিন ভর্তি আছে অনার্সে ফার্স্ট ইয়ারে বিয়ে করা লাগে ইনশাল্লাহ প্রথম বর্ষে এই একটা হলা 1 মাসে সাইকেল 800 টাকা 12 কেজি হচ্ছে 1 বছরে সাইকেল হাতে 120 কেজি 1000 টাকা 8 বছরে হাতে সাইকেল তারপরে 4 লক্ষ আপনার 40,000 টাকা সাইকেল হাতে 5,40 এই টুনাটুনি দোনোটা ঢাকা ইউনিভার্সিটি বিয়ে করি বাড়া থাকলে 11,000 টাকা দিলে 8 বছরে 4,80,000 টাকা বাড়া 50 টাকার তরকারি একজনের গায়ে হলা ডেলি তাহলে 8 বছরে তরকারি গায়ে 1,40,000 টাকা একজনের খরচ 6,65,000 টাকা হলা মাইয়া দোনো করইল 13,28,000 টাকা একজন দিলে আর কমাইবে তাহলে 8 বছরে দিন সংখ্যা কত 2,920 দিন ডেলি খরচ কত 227 টাকা মাসে খরচ ইয়ে হলো লাগে কত 6,821 টাকা টিউশনই একবারে হয়েছে বা ঢাকা ইউনিভার্সিটি পড়ি বিয়ে 1 ঘন্টা যদি সিএনজি চালা আর হাতের বোঝা যদি বাসা বাড়িতে 1 ঘন্টা কাজ করে আল্লাহ দিলে 10,000-20,000 টাকা হাইবে এর ইসলামের ইমান আমল রক্ষালে কাম করতে শরম কিটা নবী নিজে বদলিয়া দিছে পাই মক্কাবাসীর কোন উৎসরাইতাম বেদার হামাই 2 দেরামের বিনিময়ে আয় নবী বদলিয়া দিছি মুসা আলাইহিস সালাম পর্যন্ত আব্বা 10 বছর হওয়ার বদলিয়া দিছি মিন্নতি কাম করছে এর ইউনিভার্সিটির বাইরা এর বলেরা কোরআন নবীর মেথড তুলে নেবে তারপরে ইমান আমার ঠিক 8 বছর কিনলে দেখছি হোক কইতাম না অনার্স 4 বছর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি মারামারি কোবাকুবি 2 বছর সেশন কতগুলো 6 MBA তারপরে মাস্টার ডিগ্রি 1 আর 1 বছর বোঝ আমায় কোনো কামিলি BCS ক্যাডার রেজিস্টার লেভেলে পুলিশ লেভেলে ঠাসাই হোক এই 8 বছর এল্লা দেখছি তাইলে আমাদের সমাজে বিয়ে নেই 39টা অস্ত্রের কবি বিয়া লাইফ সাপোর্ট আপনারা ঢাকায় এই বুড়িয়া আপনারা না কবে আর হলা রে জোরবানা আর হলা রে আর মাইয়া রে জি গুড ইউনিভার্সিটি ফলে রে ফলে কথা কয় না কথা কয় ফলে রে ফলে ঠিক রে আজকে ফজল লাগে বিয়ে করাইও বুড়িয়া আর জিনার দিকে যাইও না নবী মেহরাজে চাইছে তোর কারণ হলো মাইয়া জিনা করে বুড়িয়া যদি কারণে মাইয়া তো প্রেম 10 কাম করে কয় বছর এই বয়সে করে 10 কালে 10 কার না আছে ঠিক না আল্লাহ তোকে সেটি করে বললে করো তবে বিয়ে করি করো আর বুড়িয়া যদি দেবো বলে গেছে তোর আল্লাহ তো যুবক বুড়িয়া আজকে ফজর আগে বিয়ে করা আল্লাহ তোর মা যদি হাজবেন্ড মরে যে তোর আব্বা বেড়ে বিয়ে দিয়ে শরম নাই ইমাম আহমদ ইবনে হাম্বল এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব মাযহাবের ইমাম এর একজন লেকচার বল হচ্ছে দিন সকালে বউ আলকা বিয়ে করে গেছে সুবহানাল্লাহ কয়না ঘটনা গেলালিতে আমি চাইলে একটা রাজ্য স্ত্রীর সঙ্গ ছাড়া থাকি আজকে যদি বেলায় পাই রায় যদি আজকে রাখছে বৌমারি কাইলা বউ ইয়ে করি তোর ভাই কেন মামলা দিয়ে লাগে একটা মারি দিয়ে জানাটা তো দূরের কথা আচ্ছারি কি রাখতে বড় আচ্ছা ঢাকাইতে না মারি কাছে আহারের সমালোচনা আমরা দেশে আহারের সমালোচনা কিতাবের নাম আহারের সমালোচনা আর কোনদিন নিচ্ছু তার লাইন আছে কেন কেন মাঝে ঠিক করিয়ে দেবে সকালে ঠিক না এই গাড়িটা বেলাইতের গাড়ি হলো প্রেমিও কি গাড়ি প্রেমিওটা 60 সিট কয় সিট মালিকের কয় সিট ভাইনা দিতে সকাল সকাল কম হ্যাঁ নুরুল্লাহ ভাই 60 সিট কয় সিট কে কয় আফসারি কয় সিট এক সিট তো জান্নাতে যাবে এবার একটা বাগে 3টা প্যাসেঞ্জার রয়ে গেছে এখানে মামলা দায়ের করবে ট্রাইব্যুনাল আল্লাহ নুরুল্লাহ ভাই বেলাইতের মালিকের রবিকের দামে জান্নাত চলে যায় আমরা 3-4-12টা মহিলা গার্মেন্টসে কাজ করছি আমরা ইউনিভার্সিটি থেকে বিয়ে করতে আসি না এই কোটা কারণ আমরা বিয়ে করানো যদি বিয়ে করতাম আমরা ইসলামী আন্দোলন করতাম কোরআন হইতাম জিকির করতাম বেলায় বেললে গর্ব হইতাম ভাই ইফতার বাতারা করিয়ে হইতে কোটা কাটা রাত 2টা-3টা বাজে গেছে আমরা কিন্তু হাত পাও টিভি আমরা 3টা বলে জান্নাত কামাইতে থাকতাম সেটিকে বিয়ে করছে নিজে কি হচ্ছে কিরে করলি লাগা 3 শুটিংয়ে 4 শুটিং করবো করলি লাগা
আল্লাহ বড় বড় ডরে করি না তো আমরা কি বড় লোকের জন্য পেয়ে নেবে এবার তো জান্নাতের দিকে খেয়েছে জিনা কিছু জানি রে আর কি বলো বিয়ে তাহলে বিয়ে কয়টা বিয়ে কয়টা রে আর জোরে রাষ্ট্রীয় ভর্তি করতেছে বিয়ে হবে শেষা খাইবেন না রেডি কার শেষা খাইবেন না তোরা তো রাতা তো না এক ক্লাস নিচে গেছে আগে বিষ্ণুপুরের রাতা রাত 3টা বাজে যখন ডাকবে কুকুরুর লোকাতুল হাইওয়ানে লেখা সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু এক তসবিহ লগে ডেইলি একটি বিষ্ণুপুরের তেজ হাড়ের বেড়া শুরু মাগো সকালে জানি কি থেকে বটে গো মাগো এক রাতা পুরা গেলাম ঠান্ডা আপনারা দেখতে হিজল হয়ে গেছ তোরা হিজলা তোরা বেড়া বেড়ি করে টাকা এটা ডরাই কি লেখতাম নেই খ্রিস্ট উল্টা আরো 5,000 বছর দিচ্ছে যা কয় হাজার উল্টা উল্টা সত্যি আর দাদা অন্যায় হাদিস রুলক ভাই কাজী সাহেব তো নামাজ শুনি নামাজ জমে কইছি না সব বেশি রাইতে ওয়াজ খালি ভিক্ষা বুঝতে দেখবো খেলা শেষ প্রান্তে দেখলি মুদ্রাটি উড়ে গেছে গা মুতির না মুসল্লি এগুলি বল দেখতে না কেন দা ভাই যাতে যাতে করে আমি নকশালি সব দিবি না তাহলে ঘুমাই তো দেখলি আচ্ছা বেড়ারা কিনলে বেড়ি করে ডরায় কইতাম নি মানুষ কইতাম নি এই মুসা আলাইহিস সালাম তার বংশের নাম হলো বনি ইসরাইল আর ফেরাউন সেটি কিপ্তি বংশের লোক এই মিশরের ক্ষমতা হাজার হাজার বছর এ তারা চালাইছে এই নবী বদিল্লা বংশের লোক এক কারণে এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ তার পুরা পুত্রে সম্মানিত করে দিয়েছে বনি ইসরাইল তো এখন মুসা আলাইহিস সালামের মাইবার লাগতে বনি ইসরাইলের মাইবার লাগতে বিশাল কথা দৌড়াইতে দৌড়াইতে দিছে বলে লোহিত সাগরে কোথায় আমি ডুবি পাচ্ছি কে ফেরাউন এবং কীর্তি বংশের লোক বের করে কথা কয় আসল কথা থাকবে ফেরাউন এবং কীর্তি বংশের লোক বের করে ডুবি এরও কারা আসছিল লক্ষ লক্ষ হাজার হাজার সৈন্য মেজর জেনারেল ব্রিগেডিয়ার বেলায়েত ভাই আফসারি ভাই রুলক ভাই মানিক ভাই এই ক্লাস 1 সিটিজেনেরা মরে গেছে বাঁচি গেছে কে মুসা আলাইহিস সালাম তারপরে সেইলের বদিলে দুষ্টি লই এগুলো তো সব দাস করে রেখেছে গোলাম বানা রেখেছে আহা এগুলো বাচ্চা গুলো মিশনের ক্ষমতা এমন আছে কায়রো মিশর শহরে আই আবার বেরিয়ে তো বাঁচি গেছে কিন্তু তো বলি আছে না মেজর জেনারেল প্রধান সেনাপতি এছাড়া এটা সেটি করবো এটি বাঁচি রয় না সেটি তো মরণ নাই গ্রামে বাইর লোকের শাসকেরা বেগুন মরি শেষ ওমা শাসি যদি কি তো ভেবে আপনারা কবে কম করবে আর তুই কত কথা কম এটা বোধ আছে আল্লাহ মোবাইল মতো লাগতেছে না তোমরা ঠিকই না এই বেটারা অ্যাক্সিডেন্টে এমনি এমনি মরি শেষ আর এটাকে কোনো মা গো তার 80 বছর 83 বছরের যত গেছে অন্য মরণে কি করতে বলে ঠিকই রে এটা আমার আম্মা দিলে আমার কইন না যে আমাদের হিংসা করে আমরা হয়াত বেশি আল্লাহ দিছে আর কইল আপনি এটা কথার কথা এটা বর্ণনার জন্য বলছি আর কি দিস ইজ মাই অভ্যাস দিস ইজ মাই ইন্টারভিউ জিজ্ঞেস করে আপনার নাম কি এর নামের লোক রফালা উচ্চারণ আপনার যে নামের লোক রফালা উচ্চারণ করে ম্যাডামে মেজাজ করে পেতেছেন আমাদের রফালা উচ্চারণ করে তো ম্যাডাম দিস ইজ মাই অভ্যাস ওইটার ভিতরে আপনি রফালা দিলেন ও ম্যাডাম দিস ইজ দ্রিমু প্রত্যেক জায়গায় রফালা দ্রিমু ওরে 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 কি দেখলেন এবার ম্যাডাম থ্যাংক ইউ এগুলি ওর রফালা মারে দিছে থ্যাংক ইউ এগুলি ওর রফালা মারে দিছে তখন কইতাম নি এবার এই মুসা আলাইহিস সালাম তার এই গোলামি গুলো লই আইতেন রাজার মালিক রাজত্বের মালিক এবার সে দিনে তো হয়ে গেছে ব্রিগেডিয়ার মেজর জেনারেল ব্যাগে করে আবার বিয়ে করে গেছে বেগ করে বনি ইসরাইলরা কীর্তি করে এবার হেতিরা মানে না করে আমাদের হাত পা টিভি দেন গোলাম হেঁটে না এ 2 মাস আগে কামড় দিছ এটা সোল নাই বেলা দাঁত খুলি ইউ আর মাই লাভার ইউ আর মাই ওয়াইফ দাঁত দেখুন আপনার কেলাসি আমি আগে ছিলাম একটা কর্নার ব্রিগেডিয়ারের প্রবলেম কেমনি গোলামের হে কিন্তু ম্যাডাম বানাইতো হে ডর তখন 1000 বছরের যত বিষ্ণুপুরের যত বেলাইতে দিতে বলে ডর যে যত মতো করে এবার বাদ দিয়ে তাদের মতো
আর কাপ্তবোধক মেয়ে আছে লম্বা করে গেলে 10 মিটার গেলে মধ্যে দিয়ে জোল ধরে জোল দেয় তার মতো কথা লবে বা চুপ ফ্যানটা বলা চুপ উত্তর তোর ঘর করে জন্য কথা রে 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 ঠিক না মেয়েরা যখন তো দেখছে কিছু কিছু মহিলারে এই হাদিসটা এই পলিটিক্সটা আছে এইভাবে আগুনের শলাকা ঢুকায় এগুলো আল্লাহ যেটা বলা যায় কাজ কি রে কে রে আমরা ফাঁকির লোক ওইটা কি আপনার করছে জামাইয়ের লোকের মুখে মুখে কথা বলছে মারে মুখে মুখে তর্ক করি না মহিলা আমাদের নবীনগর নবীপুর আমাদের বিশ্বপুর সংবাদ এসে তিবারে আগুনের লাড়ি ঢুকাই কথা লাগে আগুন করতে পারে আসবে কোথার কথা 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 নেত্রী সবই করতে কাম দিয়েছে একই ব্যক্তি কথা বলে একই ব্যক্তি আজ আমি দিচ্ছি আমাদের একই ব্যক্তি সব মার্কেটে যাইয়া বিউটি পার্লারে সাজিয়া 25টারে 25টারে এমনি ধরি নিচের ঠোঁটটা একদিকে বাঁকা করে দেয় উপরের ঠোঁটটা আরেক দিকে নিচের দাঁতের গানে মানের দাঁতগুলা স্বর্ণের মতো ডায়মন্ডের মতো ঝিকঝিক করে উপরগুলো আরেক রকমের বাঁকা আসে লিপস্টিক তো আছেই সেই তারপরে একটু বাঁকা করিয়া চোখের ঠার ওদিকে মারে এদিকে বাই হাতা এদিকে কপাল একদিকে সুলতান একদিকে লাড়াকায় সিনাটাও আঁকাইয়ার মতো দিয়ে কর সালাম আলাইকুম হ্যাঁ কেমন আছে হ্যাঁ কেমন আছেন আছেন দোকানদার ফিলিংস কি আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া আন্দোলনের কথা কথা কুত্তে সব কেন বলেছে এরকম সিটি মহিলা আমাদের পরিবেশে নারী এইগুলো নালার মধ্যে ফেরেস তারা গিরা কিশোরের টাকা ইটতে আছে টাকার মধ্যে কাঁদা সুন্দর আছে স্টুডেন্ট আগমনের কারণে শিকল শুরু কাঁদে মহিলা সমাবেশ আছে মহিলার আছে তারা তো আর বড়ি শালি জ্যাটট এই 3 কিসিম থেকে খালি ন আসুন হয়তো দেখছি মহিলা করতে আসে বাড়িতে বাড়ি আসেস ব্যাপার তো করিব আসেস আরে তো হাত করে দিই তাড়াতাড়ি করে আমার শালিরা আর সত্য না আর শাশুড়ি আমার আরে বাঁধিয়ে লাগলো বেশ আমার আলু খাই আলু বদনামি করি আমার শাশুড়ি মারা যাত্রা সময় ঠিক আছে কিছু কিছু আছে ইয়েস তো ব্রিগেড করে পড়ে পুরো জাগো বাজারও মার্কেটও স্বামীর উপর নামে একটু বাড়িতে আছে সিএনজির আওয়াজ শোনা যাবে বাড়ির পাশে সিএনজি যাচ্ছে তো আস্তে আস্তে 5টা ফরপিয়া দিছে করতেছিলাম বিদেশ থেকে আমার দিকে ভাইও ফরপিয়া আম্মা ফরপিয়া করিয়েন না আমরা স্বামী কত কষ্ট করতেছে রিজিকের জন্য আমাদের 18 কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমার ভাইয়েরা দিক থেকে দিগন্তে পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেখানে বাংলাদেশিরা নেই বাইরে এগুলো আমারা আমরা করে আমি 100% সত্য আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দিয়ে মক্কা শরীফে হলে গেছি 54 ডিগ্রি তাপমাত্রা কোজলি কালা কালো হয়ে গেছে মানুষগুলা বস্তানালে রোড যাওয়ার লেখা হয়েছে দুশের পয়সা 5 টাকা 10 টাকা বকশিস দেয় এই পয়সাগুলো জমায় 1.5 লাখ করে আপনার করে দেয় তারপর কষ্টটা যদি দেখতে মা বাপে যদি ছেলের কষ্টটা দেখতো কোনোদিন হুতেরে প্রতিটা হুতে বিদেশ থেকে দেয় বিদেশির ফলারা যদি দেখতো আব্বা এত কষ্ট করে কোনোদিন আব্বার পয়সা দিয়ে মুন্ডা চালাইতো না বিদেশির বড় যদি দেখতে যেতে কি কষ্ট করেন রে 18 ঘন্টা ডিউটি এরপরে ডিউটি থেকে আসে নিজের খানাটা নিজে ফাঁকা এরপরে নিজের জামা কাপড় তো আমি মালয়েশিয়ার জোহর বাড়িতে মাহফিল করছি যে ফ্যাক্টর আছে
একটা খাটের দিয়ে এত তালা 60 তালা খাট খোপে খোপে করতে বাক্সা লাগে এই তো সময় মধ্যে এই স্টিলের বাক্সা করি বাক্সা বিক্রি অধিকা এরপরে যাদের কাগজপত্র আছে এরা না হতে যাদের কাগজপত্র রবার বাগানে পুঁতি রয়েছে সেখানে বাঘে অজগরে খাইয়ে গেছে কত মানুষের শুধু আল্লাহ জানে যারা আমেরিকা এখন সিটিজেনশিপ পাইছে অনেকে যেগুলো ব্রাজিলের জঙ্গল পানি গেছে কালাইয়ারা তারপরে যে মাইর দিছে এই মাইরের হাতে তো কিছু পাচ্ছে কিছু পথ খাটি কিছু পথ ঘোড়া কিছু পথ কালাইয়ারা শেষায় কিছু পথ স্পিড বোর্ডে তারপরে না ক্যালিফোর্নিয়া গেছে আরে কষ্ট রে কত লক্ষবার মরি তারা আমেরিকা সেটেল হয়েছে কত লক্ষবার মরি তারা ইটালি তারপরে সিসিলি দ্বীপ পার হয়েছে রে ইরে বাংলাদেশি আমাজিরা কেমনে বড় বিয়ে করে আমি একথা ভেবে ভেবে পাগল হয়ে যাই আমি অবাক হয়ে যাই প্রবাসীদের পয়সাটা মায়ের দুধের মতো পয়সা হালাল কেমনে টাকা পয়সাটি খায় আপনি ফরকিয়া করে হেমিয়ার পয়সা দি আপনি কোরআন শরীফ আতবে আরে দিছে বয়সে কয়েকটি কোরআন শরীফ আতবে একটা জিনাকারের কোরআন শরীফকে তার চোখের সামনে দিয়ে নিজের মেয়ের মারিয়েলা হত্যা করিয়েলা নারায়ণগঞ্জের ঘটনা নিজের চোখের সামনে মাস আয় রয়েছে তার ফরকিয়া প্রেমিকে মাইনের দুই টুকরো করিয়ে গেছে দর্শন করছে নিজের চোখের সামনে কত কান দেখাচ্ছে মার সামনে মাগো আর ইজ্জত কত নষ্ট করিয়ে বাস আয় রয়েছে ইজ্জত নষ্ট করছে আবার তারা জবাও করিয়ে গেছে হ্যাঁ তারপরে সারা রাস্তায় তো সেম ঘটনা বিয়ে দিছে মহিলারে হেঁটে কৌশল করি জামাইরে ফাটা দিছে ফরকিয়ারে ফাটা দিছে বিদেশ 2 মাসের মাথা আবার চলে গেছে আমার ওই ঘটনা এটা ফরকিয়ার এই মেডিসিন যে খাইছে আর কোনোদিন ভালো হইতো না আল্লাহ যে মৃত্যুদণ্ডটা দিছে আল্লাহ তো জানে মানুষের আর ঠিক হইতো না ঠিক কিনা প্রবাসীরা এরকম যদি কেউ করে ভোগারে দিয়েলা থাকবে আল্লাহর কাছে ইনচাপতে তার জীবনে শান্তি নেই সে অ্যাক্সিডেন্টে হইব অকাল মৃত্যু তার নসিবে আসে আর রাসূল সাল্লাল্লাহু আগে যাইতো আজ্জাউজুদ নাজিলের দুনিয়াতে ওয়াজিয়াত করতো কজিনা তো এমনি খারাপ ভুল নম্বর 10 প্রথমে খারাপ জিনিস হচ্ছে আনতাসবি হালিলাতা জাহি তোমার প্রতিবেশীর ওয়াইফের লগে জিনা করো সবচেয়ে বেশি খারাপ জিনা নবী জানতো তো এগুলাতে সমাজে আম ঘটবো প্রতিবেশীর লোকে তো আমরা করিয়ে আর ভাইয়া আর বড় ভাইয়া আর স্বাস্থ্য ভাইয়া বিদেশ আমার কাছে হাল গুলা দিয়েছে তোমরা আমার ফ্যামিলি আমার প্লেটটা রক্ষা করিও সেভ করিও আমার প্লেটে যাতে জীবাণু না আসে ভাইরাস যাতে না আসে প্লেটে করে আমি ইউজ করতাম তোমার বাবির এই প্লেট আমি খাইতাম খবরদার এটা তোমরা তুমি এটাতে বেশি ভাড়া দিবার তুই এই ঘটনাটা বলছে ঠিক না আরো কিছু কথা যারা কোথাও নেই কোথাও নেই জীবন শ্বশুর আছে বোমা করে দি ঠ্যাংটুমটি গাইয়ের না নকশা ঠিক দেখতে না কিতাবে লেখে যদি আপনার নকশা খায়েস আসে এই বোমা আপনার লাইও হারাম হুতে যদি তালাক দিয়ে গেলাম হুতের লাইও হারাম যত লামাই এগুলো আরম যাতা এগুলো কি আরম যাতা এই মশলা কইছি না এই কাল্লা দেখবি দোয়ানিটার নাম কিতা বাজারিটা প্রথমে না মেয়েরা দেখবি হেদায়তুল্লাহ না বসে বসে তোমার বসিমার তো নবী বড় লাগাইব লোকে যাচ্ছে না আছে কৃষ্ণপুরের বাচ্চা বেরিয়ে গেল এদের দ্বারা বলল আসিব না বোমারা শ্বশুর শাশুড়ির সেবা করলো আর আচ্ছা হিসাব আমরা চিনি না এতে এখন আপনি জানা সেটিং দেই প্রতিটি হোয়ার এত হয়ে যাবে দেখছি এত তো ওয়াজ করলো গেলে বোমারা গেলে বউরের সেবা করতে জন্য তিনি বুঝি কথা লগে দিয়ে বাচ্চারা বেড়িটা তাড়াতাড়ি করছে আরো কত উঠবে কি করবেন না আরো কত উঠবি কি করবেন না হাতের একটা ব্যক্তির লোকে 3 ঘন্টার ওয়ার্কশপ এরকম সিটিং বাচ্চারা বর্তমানে আমার না ছিল নাই রে নাই আমি নাই ফিকারটা কত করে দিচ্ছি তুই অস্ত্র বসে একটু ফিকার দে নাই রে নাই এটাই ওয়াজ এইসব মাসলা করলে তুই 10 মিনিটে যাবি গে যদি করি ওয়াজ কি ওয়াজ এই মাসলা বলাটাই হচ্ছে ওয়াজ এটা দেশে মাল তো খাইতো না জাতিরে ভালো মাল দিলে খায় আর দিন জানাইছ তুই এক পা দুধ খাবি 2 আজওয়া দুধ খাবি 3 তারপরে 3 আজওয়া দুধ খাবি 3 শুক্কারি খাবি কদুর গাওয়া খাবি তাহলে বউ আল্লাহ দিলে সারিয়ে রেখে দিবি কদুর ভালো ভালো জিনিস খাবি 2 ডিম খাইয়ে লাগবি তোমার সিটিংয়ে গায়ে বুটে পিটি মুড়িয়ে দিতে খাই দিলে 10 টাকা তৈরি হয়ে যায় খালি 146 টাকা দাঁড়ি করে আসলে তো আল্লাহ কত নিবি তুই এই আদি বারবার পর্যন্ত শান্তি নেই যিনি অস্ট্রেলিয়া 1000 আর 1200 টাকা পায় ওরা কথা কয় না আজ আমি
দেশের মানুষ ভালো মাল খায় না, এই জন্য আমি কিছু বুয়া মাল এভাবে দিয়ে রং রং দিয়ে কোন রকম আমার দোকানদারি মার্কেটটা টিকে রেখেছি। কথা বল যারা আসক্তি না তাই সব একটা বছর পরে মাহফিল তৈরি হয়তো জীবনের শেষ মাহফিল, তুই কম দুঃখে গেছ। এখনো বিয়ের সাথে কথা যে করছি, ছেলে মেলে বিয়ে করা লাগে এই বইটা করিয়ে না, আমরা ছেলে মেলে জিনা করবো, আমরা মাই খেয়ে আর আব্বা আব্বাকে কষ্ট দিয়ে না, বুড়িয়ে না সেটিং কম এটি মনে মনে যুদ্ধ করে বিয়ে করে না, জমি বেশি বিয়ে করিয়ে না। আবু মহসিন খান আর ভাই যদি ক্লাবটা ধানমন্ডি বেশিয়ে যেত না, দরিদ্র বেশিয়ে যেত বেশি, যদি গার্মেন্টসে আর কুমিল্লার স্টেল বেলিয়ার যদি চারটে বিয়ে করে করতো, হতো অস্ট্রেলিয়াতে মন্দির আব্বু শোনা পেলে আমাদের আম্মু বলে চারটে আছে। ও মা জাদু জাদু গো আর দিকে বলতেছো জাদুরা যে 2 বছর কবে তোমার মাগা বুঝিয়া সমিবাস আর তোর উপরে আল্লাহ কত বলে গেছে, তুই মরিবার আগে দিলিকা তোর তো কিন্তু আগে হয়েছে আসতে 12 অ্যাকাউন্টে 3000 দিবি নি আপনি, তোরা যদি বিয়ে করবি দিবি নি বদনামের দেওয়া মানে তোর উপরে আল্লাহ কত বলে গেছে, তুই কেন দিবি? এটা গুণা তো আমরা যদি আবার রাবি যে মায়া তাকে বিরুদ্ধে করি না, নোমানিকে বসি রে নোমান হলাই গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবী মদিনা তৈবার দিলা এক টাকা দিয়ে গেছে, এবার বসি দেব নোমানের মা মামলা দায়ের করছে নবীজির কাছে, এগুলি মামলা দেওয়ার আগে বসিয়ে চলিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আই সেনবাগ সাব রেজিস্ট্রির অফিসে খারিজ করছিলেন করি নোমানের ওলাইটাতে ভালো লাগে, আমরা আইলাম কর আই আপনারা বাগানটা দিয়ে গেছে, আমরা সাক্ষী বা আয় আয় তোমার এসব দলিল হয় সাক্ষী শনাক্তটা দিয়ে আর কায়দে কাম নাই, তোর বললো আর আসেনি আছে সেগুলো দিছুনি না তো কাপটা দিলে হিসে দিয়ে বসে দিব আসে নবী আমরা সাহাবি বাপ বেড়াতে লোক আমরা সাহাবি গেলে ও কি হয়েছে হতে যে ছোট বলাই দেবে এত মায়া লাগে মালিক কেড়ে জমিয়ে 2 মাত্রের বেশি দিয়ে দেবে ঘটনা কি এত বড় আরো কালে ঠিক আছে ঠকাইছে কিও বসে দেখে দিছিল না আমার দিনে তুই ভুল বুঝলো নেতে কবে আমরা আগে দিবেন না আপনি মোহর আল্লাহ পাইবেন মালিক, আর আমরা অটো মালিক স্বামী মরে গেলে 8 ভাগের 1 ভাগ এমনি মালিক, 100 কোটি টাকা মালিক হলে 8/90 আমরা 13 কোটি টাকা মালিক এমনি কথা কয় না তো তোরা হা গেলে আসে রে তুই নামে মালিক গাড়ি ব্যাংক ব্যালেন্স দি ও আর পাঁচ সময় সিদ্দিকের বলা সিদ্দিকের বলা আগে সত্যি দুনিয়া নেই সিদ্দিক বাজি আমার হায়াতুর দুনিয়া ইলাম আতাউল গুরু দুনিয়া সিদ্দিক বাজি আমরা যেহেতু বনুর দুনিয়া তাহলে অতএব আমরা সিদ্দিকের খোলা রাগ করিস না রে কথা কয় না তোরা কারা সিদ্দিকের খোলা তোরা কারা আল্লাহ তো এটা আম্মাজিদেরকে বুঝার জন্য আমারা চাওয়াটা অত গুণা কেন চাইবে আপনার ছেলে আপনার হাজবেন্ড থেকে পাবে তারপরে বেশি অংশ আপনি ভাবেন 8 ভাগের 1 ভাগ ছেলেরা পাইবে কত 6 ভাগের 1 ভাগ মা বাবার থেকে হ্যাঁ আসামা হিসেবে বইলে তো জমি গুরু হিসেবে 1/6 হ্যাঁ এরপরে আসামি হিসেবে অন্যটা হয়ে যাবে ঠিক আছে না তো এভাবে ভাগ করছে কে তুই আল্লাহ রুদি খেলাতে গেলি কে ও বুড়িয়া ভাই মতো বলবো ও বুড়িয়া জীবনে আর করবেনি আর কিছু এটা বলি কষ্ট হচ্ছে কিছু কিছু বাইরে আছে ইসরায়েলে ভাই এগুলো ফিলিস্তিনের লোক হারাইছে অথচ এত নিজে ইসরায়েল হারাইছে ফিলিস্তিন কিনলে ইসরায়েলের দেশ ফিলিস্তিন লেগে অথচ এত নবীপুরে বিষ্ণুপুরে হেতু হাবুল কুদ্দুস সাথে নিজে ইসরায়েল হ্যাঁ বলে ওকে টাকা দাবো করে ঠিক না ওই সামনে রাস্তা মাথার দোয়া বুড়ি 1 ডিসিমেল চুরি করে দিয়ে গেছে যা গাছ গাছি 1 ডিসিমেল সেখানে 60 লাখ টাকা কত লাখ তারা ধন্যবাদ যে যা গান বেশ করতে পারে না আশেপাশে দোয়ানে তারপরে বেগুনের দম কাটি আছে যাইয়ে কেনার ক্যাডালে যেত ফেরে তুই 500 দোকানটা তো বহুত ভালো হয়ে গেছে তুই আমার বোনের জায়গায় বলেছে
আমার বাপের জায়গা বোনের নামে দিছে, 1 পয়সা চাইলে আমরা পাবো, দিলে আমাদের বোনে পাইব। তুই মূলে মেকে দি, যদি আর মূলাস দিলে তোর খুব ভালো হবে। এই হাইটে হাইটে জায়গা দমকা হেঁটে যাতে দিলে হয়ে গেছে। এটার নাম ইসরায়েল, এটার নাম এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই ফিলিস্তিনের লেগে হাবাস, তুই নিজে তুই যাই কেন নাইজেরিয়াদের ঠকাস, কেন আমার আম্মাজিদেরকে ঠকাস? খবরদার, নাইজেরিয়াদেরকে ঠকালে আল্লাহর আশ্র কাটবো। তারাও বলা যে যতটুকু হক পাইব এরা দিয়ে দিবেন, বুড়িগারা দিয়ে দিবেন। এখন আসেন ক্লোনিং যে কথাটা কইছিলাম, আমরা খুব দূর হয়েছে সময়, কখন কইছি ওরে হবে 2 ঘন্টা না, 2 ঘন্টা আবার চলবো, কথা কর চলবো। ক্লোনিং কানি ট্রান্সজেন্ডার মানে কি? মেডিসিনের মাধ্যমে বেড়া বেড়ি, বেড়ি বেড়া বা ড্রেস আপ করি, বেড়ারা বেডিকে ড্রেস আপ, বেডিরা বেড়াকে ড্রেস আপ, এটা হারাম। নবীজি লানত দিছে, বিস্তারিত বর্ণনা আরেকদিন দিয়ে। তারপরে হিজরা, এই সমস্যাটা আরেকদিন বলবো। ক্লোনিং টেস্টি বা জরায়ু বানা দেওয়া, ওই জিনার মাসালা, মেয়েরাজের সাথে কি সম্পর্ক? এখন আধুনিক বিশ্বে ক্লোনিং চলতে আছে, টেস্টি অব্দি ফলাই ও ওই আরেক জনে তো শুক্রাণু আনি, আরেকটা মহিলার জরায়ুতে এটা ডিম্বাণুর সিস্টেম করি, ভ্রূণ তৈরি করি, আরোগ্যের টেস্টি ইউনিটের মাধ্যমে আরোগ্যের জরায়ুতে রাখে, এটা জানা হবে। কি হবে? কোন পুরুষের বীর্য, এগুলি তো জান না, আমরা তো জানেন, এটাও তো হারামজাদা। কি হবে? হারামজাদা হবে। এটা জিনবিদ তত্ত্বের বিজ্ঞানীরা উইলিয়াম মুর, ডক্টর হেনরি গ্রিফিন বলে, জিনে মিউজিশিয়ানের ঘটে বিকৃতি, ঘটে বিকৃত মস্তিষ্কের মানুষ তৈরি হয়। ক্লোন শিশু ধারণকারী মায়ের গর্ভাশয়ে, তারপরে চরিও, তারপরে ক্যারিওনোমা ক্যান্সার হয়ে গর্ভপুল বলে, তারপরে প্লাসেন্টা ছড়িয়ে পড়তে পারে, তারপরে ক্লোন করা মানুষটি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে, গর্ভপাত হতে পারে। প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল, গরিবের জন্য এটা সম্ভব নয়। এত কোটি টাকা দিয়ে কত বীর্য কিনবো, আমার হাতের গর্ভাতে থইব, এটা হয় না। ইসলামে এগুলা জিনা বলছে। তারপরে শৈশব কৈশোর, ওই ক্লোনিং শিশু শৈশব কৈশোর ক্রমবিকাশের মধুরতা থেকে এগুলা পায় না, মানবিকতা থেকে বঞ্চিত। ক্লোনিং এর মহা সমস্যা। আল্লাহ বলেন, ওয়ালা উদাল্লিল্লাহু ওয়ালা উদিল্লান্নাহু ওয়ালা উমান্নিয়ান্নাহু ওয়ালা আমরান্নাহু ওয়ালা ফালাইয়াতিকুনা আযানাল আনা। তারপরে ফালিয়ুগাইয়িরুন্না, আমি নির্দেশ দিব তারা যাতে সৃষ্টিকে বিকৃতি করে, এটা সৃষ্টি বিকৃতি হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো একটা মাসালা, যদি কোনো বেড়ার একাধিক বউ থাকে, বেগুন গর্ভবতী হয় না, অজ্ঞা মোটামুটি ঠিক আছে, ইজ্ঞানের যদি ইজ্ঞাত গ্রহণ করি আর অজ্ঞার জরাইতে তুলল মেডিকেল সায়েন্সের মাধ্যমে, এবার ইজ্ঞাত হলো আমার কনসেপ্ট করলো, এরপরে হতিনে লাগবে নসবনামা ঠিক আছে, হেতে হলা, কিন্তু হতিনে ইজ্ঞা দেবো আর ইজ্ঞা দেবো আর এর আবার কোলা করি, তারপরেও এটা বিশাল সমস্যা। ইসলামে এগুলো হারাম। এই মশালাগুলো বলতে 3-4 ঘন্টা লাগতো, তোরা কোনো হইতে নিরায় জানি, কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের মাহফিল কবুল করেন। যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দেন। আমাদের সভাপতি সাহেব বেলেন ভাই আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন, আলেমে হক্কানি রব্বানি আমাদেরকে বসে ধন্য করেছেন, প্রত্যেকেই কবুল করেন। আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করেন, তাদেরকে নামাজি বানান। আল্লাহ বিষ্ণুপুরের এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিয়ে তাদের প্রবাসী গুলোরে কবুল করেন। আল্লাহ আল্লাহ এই গ্রাম থেকে কাবার ইমাম তৈরি করে দেন, বিশ্ববিখ্যাত স্কলার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এই গ্রাম থেকে তুমি কবুল করো। আল্লাহ এই গ্রামবাসীর প্রতি আযাব গজব আল্লাহ প্রত্যাহার করিয়া নাও। এই গ্রামবাসীকে বরকত বরকত ধরে ধরে জ্ঞানী করে সম্মানে বাড়াইয়া দাও। আল্লাহ আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।